আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, পাপল এডুকেয়ার কর্তৃক এসএসসি ভোকেশনাল 2021 ব্যাচের আজকের আমরা অষ্টমতম ক্লাস করব ফিজিক্স অর্থাৎ পদার্থবিজ্ঞান 2। আজকের বিষয় হচ্ছে আমাদের চলতরিৎ। এই বিষয় নিয়ে আমি আজকে তোমাদের ক্লাস করাবো। আজকের বিষয় হচ্ছে আমাদের চলতরিৎ। আমার সাউন্ড কি ক্লিয়ার হচ্ছে? প্রিয় শিক্ষার্থী একটু কমেন্ট করে জানাও। প্রিয় শিক্ষার্থী তোমরা একটু কমেন্ট করো অবশ্যই যারা যারা আছো। আর আমরা আজকে চলতরিতের বেসিক অধ্যায় থেকে শুরু করো, অর্থাৎ যে জিনিসগুলো পয়েন্ট আছে তোমাদের এবং একটি তোমাদের বোর্ডের সৃজনশীল আমরা আজকে প্র্যাকটিস করব। প্রিয় শিক্ষার্থী যারা ভিডিওটি দেখতেছো অবশ্যই শেয়ার করো তোমাদের ফেসবুক পেজে অথবা ফেসবুক গ্রুপে বা তোমাদের প্রোফাইলের মধ্যে। প্রিয় শিক্ষার্থী তাহলে আজকে আমাদের বিষয় হচ্ছে চলতরিৎ। চলতরিৎ নিয়ে আমরা একটা আলোচনা করব। সর্বপ্রথম আমরা আলোচনা করব, একটু লক্ষ্য করো, যা হচ্ছে আমাদের তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে আছে তড়িৎ প্রবাহ। এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব, অর্থাৎ প্রত্যেকটা বিষয়ে আমরা আলোচনা করার পর দেন আমরা সৃজনশীল করব। তড়িৎ প্রবাহ জিনিসটা কি একটু বোঝার চেষ্টা করি আমরা। ধরো এটি একটা এবি পরিবাহী তার। প্রিয় শিক্ষার্থী এবি পরিবাহী একটি তার। এই পরিবাহীর মধ্যে যদি একক সময়ে কিউ পরিমাণ যদি আদান, অর্থাৎ যে পরিমাণ আদান, একটা হচ্ছে টি আর হচ্ছে কিউ। অর্থাৎ পাঠ্য ভাষায় যদি আমরা বলি একটা পরিবাহীর মধ্যে একক সময়ে যে পরিমাণ আদান প্রবাহিত হয় তাকে বলা হয় তড়িৎ প্রবাহ। এই তড়িৎ প্রবাহকে আই দ্বারা প্রকাশ করা হয়, আই সমান সমান কিউ বাই টি। প্রিয় শিক্ষার্থী একদম সিম্পল, অর্থাৎ এটা আমাদের জ্ঞানমূলক, অর্থাৎ ক প্রশ্ন আসতে পারে। প্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই বলো যে তড়িৎ প্রবাহ জিনিসটা তোমরা ক্লিয়ার কিনা। এটা একটা এবি একটা পরিবাহী তার। এই এবি পরিবাহী তারের মধ্যে টি সময়ে কিউ পরিমাণ যদি আধান প্রবাহিত হয় তাকেই বলা হয় তড়িৎ প্রবাহ। আমরা যদি পাঠ্য বইয়ের সুন্দর মতো বলতে চাই তাহলে আমরা বলবো যে পরিবাহীর মধ্যে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে বলা হয় তড়িৎ প্রবাহ। আর তড়িৎ প্রবাহ সমান সমান আই সমান সমান কিউ বাই টি। অর্থাৎ তড়িৎ প্রবাহের একক হচ্ছে এম্পিয়ার। প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা একক এবং কাকে বলে এটা আমরা জেনে নিলাম। এটা হলো আমাদের বেসিক। অর্থাৎ তড়িৎ প্রবাহ জিনিসটা কি যদি আমাদের অঙ্ক আসে প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা এই আই সমান কিউ বাই টি দা আমরা অঙ্ক করতে পারবো। তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে ওই তড়িৎ প্রবাহটা আছে, অর্থাৎ সংক্ষিপ্ত বা শর্ট সিলেবাস যা নভেম্বরের 14 তারিখ তোমাদের পরীক্ষা হবে, সেখানে কিন্তু তড়িৎ প্রবাহ আছে। আর তড়িৎ প্রবাহের সংজ্ঞাটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের কর জন্য। প্রিয় শিক্ষার্থী তোমাদের কিন্তু অলরেডি রুটিন প্রকাশিত হয়ে গেছে, আর আমাদের প্রাইভেট ব্যাচে অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে। যারা এখনো জয়েন হয়নি, রিকোয়েস্ট তোমাদের অনুরোধ আমাদের প্রাইভেট ক্লাসে ভর্তি হয়ে যাও দ্রুত। আমাদের যে এই পাপেল এডুকেয়ারে 2টা নাম্বার আছে, 2টা নাম্বারে তোমরা যোগাযোগ করে আমাদের প্রাইভেট ব্যাচে ভর্তি হতে পারো। আর আজকে আমরা চলতরিতের একদম বেসিক থেকে শুরু করে একদম হায়ার লেভেল অর্থাৎ সৃজনশীল পর্যন্ত ক্লাস করব। তোমরা একটু সঙ্গে থাকো, আর একটু লম্বা ক্লাস হতে পারে। প্রিয় শিক্ষার্থী যারা ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটা কি করো, শেয়ার করো। তাহলে আমরা এই তড়িৎ প্রবাহ বিষয়টা নিয়ে ক্লিয়ার একদম, অর্থাৎ তড়িৎ প্রবাহ জিনিসটা কি। দেন আমরা একটু প্রিয় শিক্ষার্থী একটা অঙ্ক করব তড়িৎ প্রবাহকে নিয়ে। আমরা অবশ্যই তোমরা খাতায় নোট করতে পারো যে ক্লাসটি আমি করতেছি। এখন আমরা তড়িৎ প্রবাহ নিয়ে একটা অঙ্ক করব। যদি স্যারেরা বলা হয় এরকম, প্রশ্নটা একটু লক্ষ্য করো কি প্রশ্ন। একটি পরিবাহী তারের মধ্যে 30 সেকেন্ড সময়ে 180 কুলম্ব আদান পরিবাহিত হলে তড়িৎ প্রবাহ কত?
প্রিয় শিক্ষার্থী, এটা আমাদের উদ্দীপক, একটু ক্লিয়ার করো। যারা প্রিয় শিক্ষার্থী ক্লাস করতেছ তাদেরকে রিকোয়েস্ট, তাদের অনুরোধ, অবশ্যই তোমরা খাতার কলম নিয়ে এই প্রশ্নটি লিখো। প্রশ্নটি হচ্ছে, একটি পরিবাহী তারের মধ্য দিয়ে 30 সেকেন্ড সময়ে 180 কুলম্ব আধান পরিবাহিত হলে তড়িৎ প্রবাহ কত? প্রিয় শিক্ষার্থী, একটু কমেন্ট করে জানাও যারা করতে পারছো। প্রিয় শিক্ষার্থী, যারা লাইভে ক্লাস করতেছ ক্লিয়ার হচ্ছে কিনা জানাও, আর প্রশ্নের উত্তরটি তোমরা পারবে কিনা একটু বলো। এটার আমাদের আয় কত হবে একটু লক্ষ্য করি আমরা। হ্যাঁ, যারা করতেছ তারা কমেন্ট করে জানাও যে আয়ের পরিমাণ কত। আর যারা ক্লাস করতেছ প্রিয় শিক্ষার্থী, অবশ্যই তোমরা আমার ক্লাস লাইভটি শেয়ার করো। তাহলে আমরা একটু লক্ষ্য করি, এইখানে আমরা যদি গণিতটা উত্তর সলভ করি তাহলে আমাদের কি হবে। আমাদের প্রথমেই এই চিহ্ন অর্থাৎ উদ্দীপকের ডাকের মধ্যে আমাদের বুঝতে হবে কার কার মান দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থী দেখো, 30 সেকেন্ড সময়, এটা হচ্ছে টির মান, এটা হচ্ছে টির মান। আর 180 কুলম্ব, এটা হচ্ছে আমাদের কিউর মান। তাহলে আমরা লিখতে পারি, দেওয়া আছে কি দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী, তাহলে হচ্ছে আমাদের এখানে টির মান হচ্ছে 30 সেকেন্ড আর কিউর মান হচ্ছে 180 কুলম্ব, অর্থাৎ কুলম্বকে সি দ্বারা প্রকাশ করা হয়। তড়িৎ প্রবাহ জিনিসটা প্রিয় শিক্ষার্থী, এটা আমরা বের করব কত। তাহলে আমাদের আই ইকুয়াল টু হোয়াট, কতক্ষণ আগেই প্রিয় শিক্ষার্থী আমরা সূত্র দেখেছিলাম যা আই সমান সমান কিউ বাই টি, অর্থাৎ তাহলে কিউর মান আমাদের কত হচ্ছে, কিউর মান হচ্ছে আমাদের 180 আর টির মান হচ্ছে 30, অর্থাৎ 180 যদি আমরা 30 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 6 এম্পিয়ার। এটা হচ্ছে আমাদের আয়ের মান, এটাই হচ্ছে আমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থী, যা তোমাদের সুযোগ প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। প্রিয় শিক্ষার্থী, কমেন্ট করে জানাও যারা আমার লাইভ ক্লাস দেখতেছ তোমাদের এই আই ইকুয়াল টু 6 এম্পিয়ার ক্লিয়ার কিনা এই অঙ্কটা আমাদের। জাহিদ হাসান, হারুন রশিদ, শাওন, প্রিয় শিক্ষার্থী তোমরা কমেন্ট করে জানাও তোমাদের এই প্রবলেমটি কি আসলে কি মানে আমাদের এই অঙ্কটি কি আসলে ইজি লাগলো কিনা সহজ লাগলো যারা প্রাইভেট ব্যাচের। আর প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে আমাদের এই তড়িৎ প্রবাহের একটা কনসেপ্ট। এখন আমরা একটু হায়ার লেভেলের চিন্তা করি একটু। তাহলে আমরা তড়িৎ প্রবাহের একটা অঙ্ক দেখলাম। এখন আমরা দেখব আসলেও তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাসে দেওয়া আছে পরিবাহী জিনিসটা, 3টা জিনিস আমাদের টপিক দেওয়া আছে। একটা হলো পরিবাহী, আরেকটা হচ্ছে তোমার অর্ধ পরিবাহী, আরেকটা হচ্ছে অপরিবাহী বা অন্তরক। প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করো, এই 3টা জিনিস যে টপিক তোমাদের আছে এই 3টা টপিক থেকে তোমাদের কিন্তু প্রিয় শিক্ষার্থী খ প্রশ্ন আসবে। যেমন প্রশ্ন আসতে পারে যে পরিবাহী আর অর্ধপরিবাহী এর মধ্যে পার্থক্য কি, অথবা প্রশ্ন আসতে পারে পরিবাহী আর অপরিবাহীর মধ্যে তুমি 2টি বা 3টি পার্থক্য দেখাও। অর্থাৎ পরিবাহী, অর্ধপরিবাহী, পরিবাহী এই 3টা বিষয় তোমার যদি ক্লিয়ার থাকে তাহলে তুমি খ প্রশ্নের উত্তর দিতে পারবা। পরিবাহী জিনিসটা কি প্রিয় শিক্ষার্থী, আমরা অলরেডি আমাদের প্রাইভেট ক্লাসে আমরা পরিবাহী নিয়ে আলোচনা করেছি। যারা আমাদের এখানে জয়েন আছে তাদের জন্য আমি বলতেছি পরিবাহী জিনিসটা কি। পরিবাহী হলো অর্থাৎ এই চলতড়িৎ জিনিসটা কি আমরা একটু লক্ষ্য করি। একটা ধাতব পদার্থের মধ্যে যদি ইলেকট্রনগুলো মুক্তভাবে চলাচল করতে পারে তাকেই বলা হয় চলতড়িৎ, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ যদি হয়। আর সংক্ষেপে যদি আমরা বলি ইলেকট্রনের প্রবাহকে বলা হয় বিদ্যুৎ। তাহলে প্রিয় শিক্ষার্থী, যে সকল পদার্থের মধ্য দিয়ে সহজে তড়িৎ প্রবাহ অর্থাৎ চলতড়িৎ চলতে পারে তাদেরকে বলা হয় তড়িৎ প্রবাহী পদার্থ। একদম সহজভাবে তোমরা যদি বলতে চাও যে সকল পদার্থের মধ্যে আমাদের বিদ্যুৎ সহজে চলাচল করতে পারে তাদেরকে বলা হয় তড়িৎ পরিবাহী পদার্থ। এগুলা কি জিনিস প্রিয় শিক্ষার্থী, এগুলো ধাতব পদার্থ, যেমন অ্যালুমিনিয়াম, কপার, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এইগুলোর মধ্যে সহজেই বিদ্যুৎ চলাচল করতে পারে কারণ এদের মধ্যে মুক্ত ইলেকট্রন বিরাজমান। অর্থাৎ যে সকল পদার্থের মধ্যে মুক্ত ইলেকট্রন বিদ্যমান সেগুলোই হলো তড়িৎ পরিবাহী। এগুলো আমাদের একটু কনসেপ্ট রাখতে হবে। দেন তারপর হচ্ছে প্রিয় শিক্ষার্থী অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী হচ্ছে যে সকল পদার্থের মধ্যে অর্থাৎ কিছু পরিমাণ পরিবাহী আর কিছু পরিমাণ অপরিবাহী, অর্থাৎ দুইটার মাঝামাঝি এইরকম ভাবে আছে প্রিয় শিক্ষার্থী। এগুলো সিলিকন, জার্মেনিয়াম,
এগুলো হচ্ছে আমাদের অর্ধপরিবাহী। এগুলো আমাদের একটু কনসেপ্ট রাখতে হবে যাতে খ প্রশ্নের উত্তর দিতে পারি। দেন আছে আমাদের অপরিবাহী, অর্থাৎ যে সকল পদার্থের মধ্যে প্রিয় শিক্ষার্থী কোনোই বিদ্যুৎ চলাচল করতে পারে না, অর্থাৎ এদের মধ্যে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না, এদেরকে বলা হয় অপরিবাহী বা অন্তরক। যেমন কাঁচ যেগুলো আছে এগুলোর মধ্যে আমাদের কি হয় না, অপরিবাহী বা অন্তরক, বিদ্যুৎ পরিবহন হয় না। প্রিয় শিক্ষার্থী, এই তিনটা জিনিস আমাদের খর জন্য খুবই ইম্পর্টেন্ট, একটু মনে রাখবা। আর প্রিয় শিক্ষার্থী, যারা প্রাইভেট ক্লাসে ভর্তি হও নাই তাদের রিকোয়েস্ট তোমরা প্রাইভেট ক্লাসে কি হয়ে যাও ভর্তি হওয়ার জন্য। আর এখন আমরা দেখব, একটু লক্ষ্য করো, তাহলে এই তিনটা জিনিস পরিবাহী, অর্ধপরিবাহী, অপরিবাহী, অন্তরক একটু আমাদের খর জন্য, অর্থাৎ জ্ঞানমূলকের পরে অনুধাবন যে প্রশ্নটা আসে ওইটার জন্য আমাদের পড়তে হবে। তার পরবর্তী চলচ্চিত্রে আমাদের কি কি আছে আমাদের সংক্ষিপ্ত সিলেবাসে এটা আমরা একটু দেখি। প্রিয় শিক্ষার্থী, তারপরে আছে আমাদের তড়িৎ কুলম্বের সূত্র। ওহমের সূত্র আমাদের আছে, একটু লক্ষ্য করো। এই ওহমের যে সূত্রটা, এই সূত্র দিয়ে তোমাদের বড় গ প্রশ্ন আসবে প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করি আমরা। এই ওহমের যে সূত্রটা আছে আমাদের, এই ওহমের সূত্র দিয়ে আমাদের কিন্তু কি বড় গ প্রশ্ন আসবে, অর্থাৎ ছোট গ দেন হচ্ছে বড় গ। এই ওহমের সূত্র পর্যন্ত তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে দেওয়া আছে, কিন্তু ওহমের সূত্রের মধ্যে আমাদের এই রোধ জিনিস থাকার কারণে আমরা শ্রেণীতুল্য রোধ ও সমান্তরাল রোধ এগুলোর বিষয়ে একটু আমরা ধারণা নিব, যাতে সৃজনশীল যে আসে সেজন্য আমাদের কি হয়, সহজ হয়। প্রিয় শিক্ষার্থী, ওহমের সূত্রটা কি জিনিস আমরা একটু দেখি। ধরো এটা একটা পরিবাহী, অর্থাৎ এবি একটা তার। এই এবি তারের মধ্যে দুইটা প্রান্ত, একটা এ বিন্দু, একটা হচ্ছে কি বি বিন্দু, অর্থাৎ এই প্রান্তের ভোল্টেজ হচ্ছে আমাদের বিএ আর এটার ভোল্টেজ হচ্ছে আমাদের বিবি। অর্থাৎ আমরা যদি বিএ গ্রেটার দেন বিবি লিখতে পারি, তখন আমরা লিখতে পারি বি সমান সমান বিএ মাইনাস বিবি। এটা দুই প্রান্তের ভোল্টেজ পার্থক্য, এটা হচ্ছে বি। এই এবি পরিবাহের মধ্যে যদি প্রিয় শিক্ষার্থী আই পরিমাণ কারেন্ট যদি প্রবাহিত হয়, তখন আমাদের যে শ্রদ্ধেয় স্যার ওহম যে সূত্রটা দিছে সেই সূত্রটা এরকম আমরা লিখতে পারি আই ভেরিসেস বি। এটা যদি আমরা পাঠ্য ভাষায় অর্থাৎ বইয়ের ভাষায় বলি যে ওহমের সূত্র জিনিসটা কি, তাহলে আমরা বলতে পারি কোনো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে যদি তাপমাত্রা স্থির থাকে, যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তা দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। অর্থাৎ এই যে এবি একটা পরিবাহী তারের মধ্যে যে পরিমাণ কারেন্ট অর্থাৎ তড়িৎ প্রবাহ প্রবাহিত হয় এই দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক, অর্থাৎ তখন আমরা লিখতে পারি আই ভেরিসেস বি। এটা হলো ওহমের সূত্র। প্রিয় শিক্ষার্থী, এই ভেরিসেস অর্থ হলো বি যদি বাড়ে তাহলে আয়ের মানও বাড়বে, অর্থাৎ বি যদি আমাদের বাড়ে, অর্থাৎ ভোল্টেজ যদি আমাদের বৃদ্ধি পায় তাহলে আয় আমাদের কিভাবে বৃদ্ধি পাবে। ভোল্টেজ যদি আমাদের কি হয় কম হয় তাহলে আয়ের মানও আমাদের কি হয়ে যাবে, কমে যাবে। এটা হলো সমানুপাতিকের অর্থ। তাহলে এই ভেরিসেস তুলবার জন্য প্রিয় শিক্ষার্থী আমরা কি করতে পারি, এই ভেরিসেস তোলার জন্য আমাদের একটা ধ্রুবক লাগে, অর্থাৎ সমানুপাতিক একটা ধ্রুবক লাগে। এই ধ্রুবককে আমরা লিখতে পারি জি। প্রিয় শিক্ষার্থী, এই জি জিনিসটা কি, যে জিনিসটা হচ্ছে একটু আমরা একটু লক্ষ্য করি, এই জিনিসটা কি বলা হয়, এটাকে বলা হয় রোধ বলা হয়। প্রিয় শিক্ষার্থী, এটাকে রোধ বলা হয়, এটার কারণ হচ্ছে যে রোধ হলো তড়িৎ প্রবাহের বাধাকে বলা হয় রোধ। একটু আমরা একটু এই জিনিসটা একটু লক্ষ্য করি, এই রোধকে আর ধারা কিন্তু কি করা হয়, প্রকাশ করা হয়। প্রিয় শিক্ষার্থী, আমি আবার বলতেছি, তড়িৎ প্রবাহের বাধাকে বলা হয় রোধ, আর রোধকে আর দ্বারা প্রকাশ করা হয়। আর রোধের বিপরীত রাশিকে বলা হয় প্রিয় শিক্ষার্থী জি। অর্থাৎ তাহলে আমরা জি সমান সমান লিখতে পারি 1/r। এই জি হলো তড়িৎ পরিবাহিতা, এই জিটা হলো আমাদের তড়িৎ পরিবাহিতা। তড়িৎ পরিবাহিতা। প্রিয় শিক্ষার্থী, একটু লং ক্লাস হবে,
তোমরা একটু মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখার চেষ্টা করো। আমরা বেসিক ক্লিয়ার করার পর আমরা সৃজনশীলে যাব। তোমাদের যে এসএসসি ভোকেশনাল 2015, 16, 17, 18 প্রশ্ন আসছে ওইটা আমরা সলভ করব। প্রিয় শিক্ষার্থী, এই জি হচ্ছে আমাদের তড়িৎ পরিবাহিতা। এই জিটা কিভাবে আসলো, অর্থাৎ বেরিসের যে আছে ওইটার সমানুপাতিক ধ্রুবক হচ্ছে জি। এই জি হলো তড়িৎ পরিবাহিতা। আর আমরা দেখলাম প্রিয় শিক্ষার্থী এই জি সমান 1/r কিভাবে আসলো। আর আর জিনিসটা কি, আর হচ্ছে রোধ। রোধ কাকে বলে? তড়িৎ প্রবাহের বাধাকে বলা হয় রোধ। আর এই জি সমান 1/r। এখন যদি আমরা এই জি এর মানটা বসিয়ে দেই এই সমীকরণে, তাহলে আমরা কি লিখতে পারি দেখো তো, I সমান 1/r b। তাহলে I সমান b/r। এটা হচ্ছে আমাদের কি ওহমের সূত্র। ওহমের কি সূত্র, অর্থাৎ I সমান b/r। এখন বি হচ্ছে আমাদের কি বিভব পার্থক্য, আর আর হচ্ছে আমাদের রোধ। এটাকে আমরা আরও ক্যালকুলেশন করতে পারি। আমাদের বি সমান হচ্ছে আয়ার, অর্থাৎ আমরা আয়ের মানও বের করতে পারবো, আবার বির মানও বের করতে পারবো। এই দুইটা সূত্র প্রিয় শিক্ষার্থী তোমরা লিখে ফেলো খাতার মধ্যে। একটা হলো I সমান b/r, একটা বি সমান আয়ার। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট করতে পারো। যারা দেখতে পাচ্ছ না প্রিয় শিক্ষার্থী, তোমরা ফেসবুকের মধ্যে 3 ডটের মধ্যে ক্লিক করে তোমাদের রেজুলেশনটা HD করে নিতে পারো, তাহলে তোমরা দেখতে পারবা অবশ্যই। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থী দুইটা জিনিস আমরা লক্ষ্য করলাম। একটা হচ্ছে একটা সূত্র পাইলাম আমরা I হলো b/r, আর বি হচ্ছে আয়ার, অর্থাৎ এই সূত্র থেকে আমাদের বির মান বের করতে পারবো। আমরা একটা তড়িৎ বর্তনী অঙ্কন করি। যারা প্রিয় শিক্ষার্থী ভিডিওটা দেখতেছ একটু লক্ষ্য করো। তাহলে আমাদের এই ওহমের সূত্র আমরা এক্সপ্লেন করলাম। আমি একটু আবারই বলতেছি, ওই ওহমের সূত্রটা হচ্ছে এরকম, যে পরিমাণ অর্থাৎ কারেন্ট প্রবাহিত হবে তা তারের দুই প্রান্তের বিভব পার্থক্যের কি হবে সমানুপাতিক। ওইখান থেকে আমাদের সূত্র হচ্ছে I সমান b/r, আরেকটা হচ্ছে b সমান আয়ার। এই দুইটা দ্বারাই আমরা, অর্থাৎ এই সূত্র থেকে আমরা যদি আর গুণ করি তাহলে আমরা এই সূত্রটা পাইতেছি আমরা প্রিয় শিক্ষার্থী। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি, ম্যাথ কেমন আসবে এটা একটু দেখি আমরা। তাহলে আমরা একটু তড়িৎ বর্তনী জিনিসটা একটু দেখি, যে বর্তনী কাকে বলা হয়। অর্থাৎ বর্তনী জিনিসটা কি, তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথকে বলা হয় বর্তনী। ডিয়ার স্টুডেন্ট, একটু মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখার জন্য চেষ্টা করো। আমি আজকে বেসিক থেকে শুরু করে একদম সৃজনশীল পর্যন্ত আমি তোমাদের চরিত্রিত আলোচনা করব। এই বর্তনী জিনিসটা হলো তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথকে বর্তনী বলা হয়। আমরা একটা সার্কিট বা তড়িৎ বর্তনী অঙ্কন করার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে আমাদের একটা তড়িৎ বর্তনী। এই ছোটটা হলো আমাদের হলো মাইনাস, এটা হলো প্লাস, এটা হলো আমাদের ভোল্টেজ, এটা হলো আমাদের I। অর্থাৎ এই আইটা আমাদের, অর্থাৎ কারেন্টটা তোমাদের একদম তড়িৎ প্রবাহের কি রোধের মধ্যে দিয়ে অতিক্রম করে একদম এ পর্যন্ত আসবে। আর এইখানে হচ্ছে আমাদের এখানে কি দেওয়া হয়, ভূসংযোগ দেওয়া হয়। এই ভূসংযোগের মান হচ্ছে প্রিয় শিক্ষার্থী যেটা আছে আর্থিং বলা হয় আমাদের। এই ভূসংযোগের হলো 0 ভোল্টেজ। এটা একটা সার্কিট। এই সার্কিট থেকে আমরা লিখতে পারি যেমন I সমান b/r। এটা দিয়ে আমাদের সৃজনশীল আসতে পারে। প্রিয় শিক্ষার্থী, এখন যদি আর এর মান দেওয়া থাকে, ধরো আর এর মান দেওয়া আছে আমাদের এখানে 10 ওহম, আর বির মান দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী ধরো 100 ভোল্টেজ, তাহলে আমাদের আয়ের মান কত? যারা প্রিয় শিক্ষার্থী লাইভে ক্লাস করতেছো তারা আমাদের আয়ের মান কত কমেন্ট করে জানাও। এখানে আর এর মান হচ্ছে 10 ওহম আর বির মান হচ্ছে 100 ভোল্টেজ। তাহলে আমাদের কারেন্ট বা তড়িৎ প্রবাহ কত হবে, অর্থাৎ আয়ের মান কত হবে, এটা আমাদের বের করতে হবে। একটু দেখো প্রিয় শিক্ষার্থী, আয়ের মান কত হবে দেখো, একটু বের করার চেষ্টা করো। তাহলে প্রিয় শিক্ষার্থী এখানে তাহলে আই কত হবে আমাদের একটু বের করার চেষ্টা করি। এখানে একটু আই, হ্যাঁ, তাহলে দেখো এখানে আমাদের আর এর মান কত দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী। এখানে হচ্ছে আর সমান আছে আমাদের 10 ওহম, আর বি হচ্ছে আমাদের 100 ভোল্ট।
তাহলে আমাদের আই ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ এই সার্কিটে আমাদের আর এর মান হচ্ছে 10 ওহম, আর এর মান হচ্ছে আমাদের 10 ওহম, আর বির মান হচ্ছে আমাদের 100 ভোল্ট। তাহলে আমরা লিখলাম আর আই ইকুয়াল টু হচ্ছে আমাদের বি বাই আর। তাহলে আমরা বির মানটা বসিয়ে দিই, বির মান হচ্ছে আমাদের 100 আর আর এর মান হচ্ছে আমাদের 10। যদি 100 এর 10 দ্বারা ভাগ করলে আমাদের 10 এম্পিয়ার। তাহলে এরকম সার্কিট দিয়ে তড়িৎ বর্তনী যদি দিয়ে ছোট প্রশ্ন করে তড়িৎ প্রবাহ কত, ইনশাল্লাহ আমরা পারবো। প্রিয় শিক্ষার্থী, এখানে আয়ের মান হচ্ছে আমাদের 10 এম্পিয়ার, অর্থাৎ এই যে 10 এম্পিয়ার এটা আমাদের সার্কিটে তড়িৎ প্রবাহ। অর্থাৎ তাহলে আয়ের মান আমরা পাবো কখন, যখন আমরা ভির মান আর আরের মান জানবো। এরকম আমি আরেকটা প্রশ্ন দিচ্ছি, প্রিয় শিক্ষার্থী তোমরা একটু করো বা চেষ্টা করো। অর্থাৎ যদি একটা সার্কিটের মধ্যে এটা একটা তড়িৎ বর্তনী, এখানে দেওয়া আছে তোমার 20 ওহম, এটা হচ্ছে আমাদের আর এর মান, আর এটা হচ্ছে আয়ের মান হচ্ছে আমাদের 3 এম্পিয়ার আর বি। প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করো, এখানে কি আমাদের বির মান নাই। ছোট করে যদি প্রশ্ন করে ভোল্টেজ কত, এই বর্তনীর মধ্যে আমাদের বি কত, তড়িৎ ভোল্টেজ কত। প্রিয় শিক্ষার্থী আমরা পারবো না। যারা লাইভে ক্লাস করতেছ প্রিয় শিক্ষার্থী কমেন্ট করে জানাও দেখি এখানে আমাদের বি কত। বসাক, শাওন, প্রিয় শিক্ষার্থী বি কত একটু কমেন্ট করে জানাও। আর যারা লাইভে ক্লাস করতেছ প্রিয় শিক্ষার্থী অবশ্যই লাইভ ক্লাসটি কী করো, শেয়ার করো, তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দাও। আর আমরা একটু পরে আমরা একটু সৃজনশীল করব তোমাদের এসএসসি ভোকেশনাল 2015 সাল 2017-18 সালের যে বুট প্রশ্নগুলো এসেছে এটি আমরা সলভ করব, যাতে তোমাদের সৃজনশীল ধরতে কি হয়, সহযোগিতা হয়। প্রিয় শিক্ষার্থী বি কত এখানে একটু কমেন্ট করে জানাও, বি কত আমাদের। হ্যাঁ, মাহমুদুল হাসান নাইম থ্যাঙ্কস। বি হচ্ছে আমাদের এখানে বলতেছে 60, আরাফাত হোসেন 60, সজল মাহমুদ 60, থ্যাঙ্কস প্রিয় শিক্ষার্থী। হ্যাঁ, এখানে বির মান কত আমরা একটু দেখি তাহলে। অর্থাৎ আমাদের এখানে দেওয়া আছে কি কি দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করি। এখানে দেওয়া আছে আমাদের আর সমান সমান দেওয়া আছে 20 ওহম, আর আয়ের মান হচ্ছে আমাদের 3 এম্পিয়ার, আর বি ইকুয়াল টু হোয়াট। তাহলে আমরা বি সমান সমান আমরা কি লিখতে পারি, তাহলে বি সমান সমান আমরা লিখতে পারি আয়ার। এটাও তো আমাদের সূত্র। কিভাবে সূত্রটা আসলো প্রিয় শিক্ষার্থী, কারণ আমরা জানি আই সমান সমান হলো বি ডিভাইডেড বাই আর। যদি আমরা আর আর গুণ করি তাহলে আমরা আর আর গুণ মানে আর গুণ, অর্থাৎ তাহলে যদি আর গুণ করি তাহলে হবে বি সমান সমান হচ্ছে আমাদের আয়ার। এটা হলো আমাদের বির সূত্র। তাহলে আমরা মানটা বসাই দিই, অর্থাৎ আয়ের মান হচ্ছে আমাদের এখানে 3 আর আর এর মান হচ্ছে 20, অর্থাৎ 3 20 হচ্ছে 60 ভোল্টেজ। থ্যাঙ্কস। যারা যারা তোমরা এই অঙ্কটা করতে পারছ তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। এটা একদম সোজা ইজি ম্যাথ আমাদের। অর্থাৎ তাহলে আমরা দেখলাম প্রিয় শিক্ষার্থী এই একদম একটা তড়িৎ বর্তনী থেকে যদি আমাদের ভির মান বলে তাহলে ভির মানও বের করতে পারবো, আমরা যদি আয়ের মানও বলে বের করতে পারবো। কারণ আমরা দুইটাই সূত্র জানি, একটা সূত্র হচ্ছে আই সমান সমান বি ডিভাইডেড বাই আর, একটা হচ্ছে বি সমান সমান আয়ার। তাহলে আমরা আরেকটি জিনিস একটু লক্ষ্য করি, একটু হায়ার লেভেল আমরা অঙ্ক করি। প্রিয় শিক্ষার্থী যারা প্রাইভেট ব্যাচে ভর্তি আছো তারা এটা তুলতে পারো, এটা তোমাদের দেখানো হয় নাই, আজকে আমরা একটু দেখাবো এটা একটু হায়ার লেভেলের মধ্যে। আর যারা প্রিয় শিক্ষার্থী ক্লাস করতেছ সবাই ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করো, এটা একটা সার্কিট, এখানে আই আছে আবার আর আছে। যদি এই ধরনের সার্কিটের মধ্যে
এই ভি সমান সমান যে কথা, এখানে বিও লিখতে পারে, এখানে প্রিয় শিক্ষার্থী বিও লিখতে পারে, এখানে বিও লিখতে পারে, অথবা এই বি সমান সমান যে কথা আমাদের ইও লিখতে পারে। এই ই হচ্ছে তড়িৎ কোষ, বি হচ্ছে ভোল্টেজ, একই। এখানে বিও থাকতে পারে, অর্থাৎ আমরা যদি বলি এখানে 100 ভোল্টেজ দেওয়া আছে, এটাকে আমরা বিও লিখতে পারবো, আমরা ইও লিখতে পারবো। এটা আমাদের একটু মনে রাখবা প্রিয় শিক্ষার্থী, অর্থাৎ ই বি সমান সমান 100 ভোল্টেজ, এটা আমাদের বিও হতে পারে, ইও হতে পারে। এটা ক্লিয়ার? যদি এরকমভাবে দেওয়া থাকে ধরো আমি লিখলাম ই, আর যদি এখানে ছোট হাতের আর লেখা থাকে, ছোট হাতের আর, এই ছোট হাতের আর কে বলা হয় প্রিয় শিক্ষার্থী? অভ্যন্তরীণ রোধ। এটা হলো বড় হাতের আর, এটা রোধ। আর এই ছোট হাতের যদি আর থাকে তাহলে এটাকে বলা হয় অভ্যন্তরীণ রোধ, অর্থাৎ ওই কোষের ভিতরে ছোট্ট একটা ধাঁধা। এই ক্ষেত্রে আমাদের কি সূত্র হবে? এই ক্ষেত্রে আমাদের সূত্রটা হবে প্রিয় শিক্ষার্থী আই সমান সমান, একটু লক্ষ্য করো, আমরা শিখছিলাম আই সমান সমান বি বাই আর, বি বাই আর যে কথা, ই ভাই আর কি একই কথা। কিন্তু যখন ছোট হাতের আর থাকবে তখন সূত্রটা হয়ে যাবে বি সমান সমান আর ছোট হাতের, অর্থাৎ আর এর সাথে ছোট হাতের আর কি হবে? যোগ হবে। এই তড়িৎ রোধটা যে আছে তার সাথে আমাদের, এটা যারা প্রিয় শিক্ষার্থী আমার প্রাইভেট ব্যাচের আছো সবাই একটু কষ্ট করে লিখে ফেলো, আর যারা ক্লাস করতেছো তারাও লিখে ফেলো, কারণ তোমাদের এসএসসি ভোকেশনাল 14 তারিখে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। আর পরীক্ষার রুটিন অলরেডি প্রকাশিত হয়েছে। যারা আমাদের প্রাইভেট ব্যাচে ভর্তি হও নাই তাদের জন্য রিকোয়েস্ট, অতি শীঘ্রই আমাদের গ্রুপে 2টা নাম্বার আছে, যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। আর আমাদের প্রাইভেট ব্যাচে কিন্তু রেগুলার অত্যন্ত সুন্দরভাবে আমাদের ক্লাস করানো হয়। আর এই সূত্রটা একটু লিখে ফেলো, রিকোয়েস্ট হচ্ছে যে আই সমান সমান বি ডিভাইডেড আর প্লাস আর। কখন আর প্লাস ছোট হাতের আর? যখন অভ্যন্তরীণ রোধ দেওয়া থাকবে। তাহলে আমরা যদি এইরকম একটা অঙ্ক করি, বিও লিখতে পারো, অথবা আমরা এটা লিখতে পারি ই সমান সমান আর প্লাস আর। তাহলে এরকম সূত্র দ্বারা আমরা একটা অঙ্ক করি, তাহলে আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের একটু প্রশ্নটা একটু লক্ষ্য করো, সবাই প্রশ্নটা একটু তুলো। এটা একটা সার্কিট বা বর্তনী, এই বর্তনীর মধ্যে এই বড় অর্থাৎ 3 ওহম রোধ, এটা 3 ওহম রোধ, আর এটা আই, এই আয়ের মান আমরা জানি না। আর এখানে ই বা বি এর মান হচ্ছে 100 ভোল্টেজ, 100 ভোল্টেজ। আর এই তড়িৎ কোষের মধ্যে ছোট হাতের একটা, মানে ছোট বলতে কি 1 ওহম দেওয়া আছে। এই যে এখানে এই যে আমাদের কোষ, অর্থাৎ ভোল্টেজ বা তড়িৎ কোষের মধ্যে ছোট 1 ওহম আছে, এই 1 ওহম হচ্ছে আমাদের ছোট হাতের আর। এই ছোট হাতের আর থাকলে আমাদের আয়ের সূত্রটা একটু চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ আমাদের আয় সূত্র আমরা শিখছিলাম ই ডিভাইডেড বাই আর, এখন কিন্তু এটা হবে না। এখন আমাদের সূত্র হবে প্রিয় শিক্ষার্থী ই ছোট বড় হাতের আর এর লগে ছোট হাতের আর কি হবে? যোগ হবে। এটা একটু ক্লিয়ার? সবাই একটু প্রশ্নটা তুলো, আর যারা প্রিয় শিক্ষার্থী করতে পারছো তারা করে ফেলো, আর যারা করতে না পারো অবশ্যই আমি এটা করে দিব। একটু লক্ষ্য করো, প্রশ্নটা হলো যেখানে 3 ওহম, এটা আয়ের মান আমরা জানি না, আর এই তড়িৎ কোষের মধ্যে 100 ভোল্টেজ দেওয়া আছে, আর তড়িৎ কোষের সাথে আমাদের 1 ওহম দেওয়া আছে। এই 1 ওহম হচ্ছে আমাদের প্রিয় শিক্ষার্থী অভ্যন্তরীণ রোধ, যা হচ্ছে ছোট হাতের আর। তাহলে আমরা কি লিখবো এখানে? আমরা এখানে লিখবো দেওয়া আছে, কি দেওয়া আছে আমরা লিখি। তাহলে প্রশ্ন হলো তড়িৎ প্রবাহ কত? তড়িৎ প্রবাহ বের করব আমরা। দেওয়া আছে বড় হাতের আর, প্রিয় শিক্ষার্থী এটা হচ্ছে আমাদের বড় হাতের আর, একটু লক্ষ্য করি বড় হাতের আর, এই আর এর মান হচ্ছে আমাদের 3 ওহম। আর এখানে দেওয়া আছে এই যে 1 ওহম, কিছুই নেই, ছোট আর লেখা নাই এখানে। তোমরা তড়িৎ কোষের সাথে যদি কোনো 1 ওহম 2 ওহম দেওয়া থাকে তাহলে মনে রাখবে এটা ছোট হাতের আর, অর্থাৎ অভ্যন্তরীণ রোধ। অর্থাৎ ছোট হাতের আর এর মান হচ্ছে 1 ওহম। আর বির মান, এটা বির মানও লিখতে পারো, ইর মানও লিখতে পারো, তোমাদের ইচ্ছা। তাহলে আমরা এখানে ই লিখতে পারি বা বি লিখতে পারি। তাহলে আমরা এখানে বি লিখলাম, অর্থাৎ 100 ভোল্ট। আর এখানে আই ইকুয়াল টু কত? প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের আয়ের সূত্র কি হবে? আই সমান সমান হবে বি ডিভাইডেড বাই আর প্লাস ছোট হাতের আর। এটা হলো সূত্র। দেন সব কিছু মান আমরা জানি প্রিয় শিক্ষার্থী, যেমন আমরা মান বসাই দিই। তাহলে আমরা যদি মান বসাই প্রিয় শিক্ষার্থী, তাহলে বির মান হবে কত? বির মান আছে আমাদের 100,
আর বড় হাতের আর মান হচ্ছে 3 ওহম, আর ছোট হাতের আর হচ্ছে 1 ওহম। তাহলে আমাদের 100 আর এখানে হবে 4, অর্থাৎ 100 যদি আমরা, প্রিয় শিক্ষার্থী একটু আমি উপরে লিখতেছি যে 100 যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে হবে 25 এম্পিয়ার। প্রিয় শিক্ষার্থী একটু ক্লিয়ার কিনা তোমরা একটু বলো। কারো কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্ট করতে পারো। তাহলে আয়ের মান হচ্ছে আমাদের 25 এম্পিয়ার। হারুনুর রশিদ 33.33, একটু ভুল আনসার প্রিয় শিক্ষার্থী, একটু হ্যাঁ। ইয়াবি বসাক থ্যাঙ্কস 25 এম্পিয়ার। তারপর আলামিন হোসেন 25 এম্পিয়ার। হানিফ কামরুল 25 এম্পিয়ার। হ্যাঁ, তোমরা কি বুঝতে পারছো কিনা? যদি বুঝো তাহলে অন্তত ধন্যবাদ। অর্থাৎ এখানে যদি ছোট হাতের একটা 1 ওহম, অর্থাৎ এনে যদি আমাদের তড়িৎ কোষের মধ্যে যদি একটা রোধ সংযুক্ত থাকে, ওই রোধটা আমরা ছোট হাতের আর ধরবো। দেন আমাদের সূত্র হবে I সমান B ডিভাইডেড বাই R প্লাস R। প্রিয় শিক্ষার্থী, যারা আমাদের ক্লাস করতেছ অবশ্যই ধৈর্য সহকারে ক্লাসটি দেখার চেষ্টা করো, কারণ আমরা একটু লং ক্লাস নেওয়ার চেষ্টা করব। আমরা এই বর্তনী থেকে আয় বের করতে পারলাম ইনশাল্লাহ। এখন এই বর্তনী থেকে যদি এরকম প্রশ্ন আসে আমরা এটাও বের করতে পারবো কি, একটু আমরা লক্ষ্য করি। আর একটা প্রশ্ন দিই তোমাদের, বাড়ির কাজ তোমাদের এটা প্রিয় শিক্ষার্থী, যারা লাইভে ক্লাস করতেছ প্রিয় শিক্ষার্থী তাদের জন্য বাড়ির কাজ। তোমরা ক্লাস শেষ হওয়ার পরে আমাদের পাপেল এডুকেয়ারে এই বাড়ির কাজটা সমাধান করে আপলোড করতে পারো। যে আপলোড করলে অবশ্যই তোমারও চর্চা হলো আর সবাই একটু আগ্রহ পেলো আমাদের এই ক্লাসের। তাহলে আমরা বাড়ির কাজটা হচ্ছে এরকম, সবাই একটু মানটা লিখে নাও। এটা হচ্ছে হোমওয়ার্ক তোমাদের, হোমওয়ার্ক কি হোমওয়ার্ক। এটা একটা তড়িৎ বর্তনী আমাদের প্রিয় শিক্ষার্থী। এই তড়িৎ বর্তনীর মধ্যে আছে 3 ওহম, আর এটা হচ্ছে আমাদের 250 ভোল্টেজ। আর এখানে আয়ের মান হচ্ছে প্রিয় শিক্ষার্থী 4 এম্পিয়ার। আর এখানে ছোট হাতের আর লেখা, ছোট হাতের আর। এখন প্রশ্ন আসলো ছোট হাতের আর এর মান কত, অর্থাৎ অভ্যন্তরীণ রোধ কত। এই ছোট হাতের আর এর মান কত এটা তোমরা বের করবা, এটাই তোমাদের বাড়ির কাজ। যারা এই বাড়ির কাজটা লাইভ ক্লাস শেষ হওয়ার পরে সমাধান করে আমাদের পাপেল এডুকেয়ারে আপলোড করবা, দেন আমি তোমাদেরকে দেখবো এটা হয় কিনা। যদি ভুল হয় তাহলে আমি কমেন্টে জানিয়ে দিব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের হোমওয়ার্ক। আমরা চলো একটু সামনের দিকে আগাই। আমরা এখন একটু রোধ নিয়ে আলোচনা করব, দেন আমরা সৃজনশীল করব। প্রিয় শিক্ষার্থী, এই রোধ জিনিসটাকে আমি এর আগেও সংজ্ঞা বলেছি, আবার বলতেছি। রোধ জিনিসটা হচ্ছে তড়িৎ প্রবাহের সম্পূর্ণ বাধাকে বলা হয় রোধ। এই রোধকে আর দ্বারা প্রকাশ করা হয়। আর আমাদের ফিজিক্সের ভাষায় যে প্রতীকটা, এই প্রতীকটা হচ্ছে এটাকে আমরা রোধ বলি। আর রোধের একক হচ্ছে ওহম, অর্থাৎ এটা আমাদের একটা রোধ। এই রোধকে আমরা বিভিন্ন উপায়ে সাজাতে পারি। প্রিয় শিক্ষার্থী, রোধের বিভিন্ন বিষয় আছে, রোধ 4টি বিষয়ের উপর নির্ভরশীল। এগুলো আমরা একটু না আলোচনা করে, যেহেতু আমাদের তড়িৎ ওহমের সূত্র পর্যন্ত বিস্তৃত, কিন্তু রোধ ছাড়া আমাদের ওহমের সূত্রগুলো প্রুফ হবে না বা আমাদের সৃজনশীল সম্পূর্ণ হবে না। এই জন্য আমি একটু রোধ নিয়ে আলোচনা করব। এটা একটা রোধ প্রিয় শিক্ষার্থী। রোধ আমরা 2 ভাগে ভাগ করতে পারি। মানে রোধের যে সমবায়, এটা সমবায় হলো 2 প্রকার। একটা হলো শ্রেণী সমবায়, আর হলো সমান্তরাল সমবায়। শ্রেণী সমবায় হচ্ছে মানে একটা রোধ পর পর সাজানো, মানে একটা রোধের পর আরেকটা রোধ সংযুক্ত, এটি হলো শ্রেণী সমবায়। আর সমান্তরাল সমবায় হচ্ছে অনেকগুলো রোধের একটির কমন প্রান্ত, অর্থাৎ সাধারণ বিন্দু থাকবে। চলো আমরা একটু হোয়াইটবোর্ডে দেখি। যেমন এটা একটা রোধ, এনে এখন একটা রোধ, দেন আরেকটা রোধ আমি কল্পনা করলাম। দেখো এই দুইটা, এটাও একটা রোধ, এটা 2টা প্রান্ত আছে, এই যে 2টা প্রান্ত, এটাও একটা রোধ, এই 2টা প্রান্ত, এটা একটা রোধ। অর্থাৎ এখানে 3টা রোধ আছে প্রিয় শিক্ষার্থী। 3টা রোধ যদি আমরা একটু কি করি, এখন একসাথে লাগিয়ে দিই। দেখো যদি আমরা দেখো 3টা রোধ কিন্তু পরপর সাজানো আছে, মানে একটার পর একটা কিন্তু আমাদের অ্যাড করা আছে, লাগানো আছে। এটাকে বলা হয় শ্রেণী তুল্য রোধ। এই শ্রেণী তুল্য রোধ হচ্ছে আরএস।
আর এস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে রুট অর্থাৎ আর কে আমরা দুইটা দেখলাম, একটা হলো আর এস, আরটা হচ্ছে আরপি। অর্থাৎ রোধের সমবায় হচ্ছে দুইটা, একটা হলো আমাদের আর এস, একটা হচ্ছে আরপি। আর এস মানে শ্রেণী সমবায়, আর আরপি হচ্ছে সমান্তরাল সমবায়। আর এস কখন হবে? যখন একটা রোধ একের পর মানে পরপর একটার পর সাজানো থাকে, তখন আর এস হয়। এই ক্ষেত্রে আমাদের সূত্র হয়, যদি এখানে তিনটা সূত্র আছে, দেখো তিনটা রোধ আছে প্রিয় শিক্ষার্থী, যেহেতু তিনটা রোধ আছে তাহলে আমাদের আর এস সমান সমান হবে R1 R2 প্লাস হচ্ছে R3। এটা হচ্ছে আমাদের আর এস এর সূত্র, অর্থাৎ R1 প্লাস R2 R3। এখানে যদি তিনটা রোধ না থেকে যদি চারটা রোধ হতো তাহলে আমরা চারটা রোধ কি করতাম? যোগ করতাম। এটা হচ্ছে আমাদের আর এস বা শ্রেণী তুল্য রোধ। এখানে যদি পাঁচটা রোধ থাকতো তাহলে আমরা পাঁচটা রোধ যোগ করে দিতাম, R1 R2 যোগ R3 যোগ R4 যোগ R5। এটা ক্লিয়ার? সূত্র এটা লিখে নাও, তাহলে আমরা আর এস এর সূত্রটা আমরা পারি। এরকম ভাবে যদি আমাদের প্রশ্ন আসে, এটা হলো আর এস এর কনসেপ্ট। প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করো, এটা একটা আমাদের সার্কিট। এখানে আছে 1 ওহম, এখানে আছে তোমার হলো 10 ওহম, আর এখানে হচ্ছে 20 ওহম। এটা 100 ভোল্টেজ। ছোট গো যদি বলে বর্তনীর তুল্য রোধ কত? প্রিয় শিক্ষার্থী, একদম ইজি। প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করো, বর্তনীর তুল্য রোধ কত? একদম ক্লিয়ার। তুল্য রোধ বলতে আমরা এখানে দেখো আমাদের কয়টা রোধ আছে, আমাদের কয়টা? একটা, দুইটা, তিনটা। তাহলে এটা হচ্ছে R1 এর মান, এটা হচ্ছে R2 এর মান, এটা হচ্ছে আমাদের R3 মান। তাহলে আমরা যদি উত্তর লিখি, তাহলে আমরা লিখি এখানে R1 প্রিয় শিক্ষার্থী কত? R1 হচ্ছে 1, আর R2 কত? R2 হচ্ছে 10, আর R3 কত? তাহলে হচ্ছে আমাদের 20। তাহলে আমাদের এখানে বর্তনী তুল্য রোধ, এই রোধগুলা কিভাবে সংযুক্ত আছে প্রিয় শিক্ষার্থী? এই রোধগুলা শ্রেণীতে সংযুক্ত আছে, কারণ একটা রোধ পরপর সাজানো আছে। তাহলে শ্রেণীতে যদি সংযুক্ত থাকে তাহলে তুল্য রোধ হচ্ছে আর এস। তাহলে আর এস ইকুয়াল টু হোয়াট? আর এস এর মান আমরা প্রিয় শিক্ষার্থী আর এস এর সূত্র জানি। আর এস এর সূত্র হচ্ছে R1 যোগ হচ্ছে R2 হচ্ছে R3। যেহেতু এখানে তিনটা রোধ আছে, যদি আমরা এখন যোগ করে দেই 1 10 যোগ 20, তাহলে হবে আমাদের 31 ওহম, অর্থাৎ 31 ওহম। এটা হচ্ছে আমাদের ছোট বড় আনসার। প্রিয় শিক্ষার্থী, একদম ইজি। যারা কমেন্ট করে জানাও যে তোমাদের কোনো সমস্যা আছে কিনা এই তুল্য রোধের, শ্রেণী তুল্য রোধের বেলায়। হ্যাঁ, 31 ওহম প্রিয় শিক্ষার্থী। তাহলে আমরা এখানে এই শ্রেণী সমবায়ের অঙ্কগুলা করতে পারবো, এটা একদম সহজ। তাহলে আমরা একটু কি সমান্তরাল সমবায় একটু দেখি। প্রিয় শিক্ষার্থী, এটা সমান্তরাল সমবায়কে আরপি দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে প্রিয় শিক্ষার্থী, ধরো সমান্তরাল সমবায় হচ্ছে এটা একটা রোধ, আর আরেকটা রোধ যদি এভাবে সংযুক্ত থাকে, অর্থাৎ তাদের মধ্যে যদি কমন পয়েন্ট থাকে, কমন মানে কি সাধারণ, ইচ্ছা করলে আমরা প্রিয় শিক্ষার্থী এটাকে এভাবে সংযুক্ত করতে পারতাম। এই দুইটা একসাথে এসে এই দুইটাকে আমরা অ্যাড করতে পারতাম। এই যে রোধের যে প্রান্ত বিন্দুগুলা, এটা এখানে আমরা অ্যাড করতে পারতাম, এটা হলো কমন পয়েন্ট। আর যদি আমরা সুন্দর, যেহেতু বইয়ের ভাষা আমরা এভাবে লিখতে পারি, এভাবে টান দেই, তাহলেও কিন্তু আমাদের প্রিয় শিক্ষার্থী এটা এই পয়েন্ট হচ্ছে কমন পয়েন্ট, মানে সাধারণ বিন্দু। অর্থাৎ দুইটা রোধ আমাদের এখানে একের পর এক সাজানো না কিন্তু, অর্থাৎ তাদের মধ্যে একটা সাধারণ পয়েন্ট আছে, মানে সাধারণ একটা কি আছে, বিন্দু আছে। তারা একটা জায়গার মধ্যে দুইটা মানে প্রান্ত মিলিত হয়েছে, এই দুই প্রান্ত একসাথে মিলিত হয়েছে। এটা হচ্ছে R1, এটা হচ্ছে আমাদের কত? R2। তাহলে প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করো, এই R1 R2 যদি সমান্তরালে থাকে, তাই ওই ক্ষেত্রে আমাদের সূত্র কি? প্রকৃত সূত্র হচ্ছে এটা বইয়ের ভাষায় 1/RP সমান সমান 1/R1 যোগ 1/R2। প্রিয় শিক্ষার্থী, এটাকে আমরা যদি কি নেই, লসাগু নেই, তাহলে হবে R1 ইন্টু R2, এখানে হবে R2 প্লাস R1। তাহলে আমরা 1/RP, কিন্তু আমাদের দরকার হচ্ছে RP, তাহলে আমরা যদি উল্টায় দেই তাহলে হচ্ছে R1 ইন্টু R2 আর R1 প্লাস R2। প্রিয় শিক্ষার্থী, এটা মনে রাখবা, অর্থাৎ দুইটা যদি কি থাকে, আমাদের রোধ থাকে। প্রিয় শিক্ষার্থী, কয়টা রোধ থাকে? দুইটা যদি রোধ থাকে তাহলে আমরা কি লিখতে পারি? তখন আমরা লিখতে পারি RP সমান সমান রোধদ্বয়ের গুণফল
ডিভাইডেড বাই দুইটার যোগফল। এটা হচ্ছে আমাদের সমান্তরালের দুইটা রোধের তুল্য রোধ, এটা আমাদের সূত্র। এই সূত্র ইউজ করে আমরা কি প্রিয় শিক্ষার্থী ম্যাথ করতে পারবো, একটু লক্ষ্য করো। তাহলে এই যে আমরা প্রিয় শিক্ষার্থী এই আরপি ধারা অর্থাৎ সমান্তরাল রোধের আমরা দুইটা অঙ্ক করে দেখি সার্কিট থেকে কিভাবে আমরা করতে পারি কিনা। প্রিয় শিক্ষার্থী তোমাদের পরীক্ষার প্রশ্নের মধ্যে যদি এভাবে সার্কিট দেওয়া থাকে আমাদের একটু লক্ষ্য করো। এটা হচ্ছে 3 ওহম, এটা হচ্ছে আমাদের 6 ওহম। প্রিয় শিক্ষার্থী এই প্রশ্নের মধ্যে যদি আমাদের বলা হয় আরপি কত অর্থাৎ বর্তনীর তুল্য রোধ কত, বর্তনীর তুল্য রোধ কত, এবং যদি বড় প্রশ্ন করা হয় যে আয়ের মান কত, তাও আমরা বের করতে পারবো। কারণ বর্তনী তুল্য রোধ, এই দুইটা রোধ কিভাবে সংযুক্ত আছে প্রিয় শিক্ষার্থী, কারণ এই দুইটা রোধ পরপর সাজানো না, কিন্তু এই দুইটা রোধের কিন্তু কমন পয়েন্ট আছে, কমন সাধারণ বিন্দু আছে। কি আছে? সাধারণ বিন্দু আছে। তাহলে এইটা আমাদের এখানে আমাদের তুল্য রোধ হবে আরপি অর্থাৎ প্যারালাল। এখানে আমরা আরপি সূত্র খাটাবো, কত আসে রেজাল্ট প্রিয় শিক্ষার্থী তোমরা বের করতে পারো, একটু করি দেখি আমরা। তাহলে আমরা দেখতে পারি এটা হচ্ছে আমাদের প্রথম রোধ, এটা হচ্ছে আমাদের R1, আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রোধ, এটা হচ্ছে আমার R2। তাহলে আমরা লিখি এখানে R1 এর মান কত দেওয়া আছে, R1 এর মান আছে আমাদের 3 ওহম। R2 এর মান কত দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী, R2 এর মান হচ্ছে আমাদের 6 ওহম। আর RP সমান সমান আমরা কি লিখবো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা লিখবো RP সমান সমান কি সূত্র শিখলাম কতক্ষণ আগে, দুইটা রোধ যদি সমান্তরালে থাকে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা লিখতে পারি উপরে লিখতে পারি দুইটার গুণফল R1 ইন্টু R2, নিচে আমরা লিখতে পারি দুইটা যোগফল অর্থাৎ R1 যোগ R2। এই গুণ চিহ্ন দিতে পারো তোমরা, ডট চিহ্ন দিতে পারো, ডটও গুণফল বোঝায়, ইচ্ছা করলে তোমরা গুণফল দিতে পারো। তাহলে আমরা মান বসিয়ে দিই, R1 এর মান হচ্ছে আমাদের 3 ইন্টু হচ্ছে 6, নিচে হচ্ছে 3 যোগ 6, তাহলে হচ্ছে আমাদের 3 6 18, আর হচ্ছে 9, ভাগ করলে হয় 2। অর্থাৎ বর্তনীর তুল্য রোধ হচ্ছে প্রিয় শিক্ষার্থী আমাদের 2 ওহম। একদম ইজি, অর্থাৎ যদি সমান্তরালে থাকে। এখন যদি বলে এখানে আয়ের মান কত, এই সার্কিটের মধ্যে আমাদের আয় কত, এটাও আমরা বের করতে পারবো, কারণ আমরা এটার তুল্য রোধ আমরা জানি, একটা সূত্র হবে আয় সূত্র সমান আমরা কি জানি প্রিয় শিক্ষার্থী, বি ডিভাইডেড বাই আর। কিন্তু এখানে যেহেতু তুল্য রোধ হচ্ছে সমান্তরালে, তাহলে আমরা লিখবো আরপি। তাহলে আরপির মান আমরা জানি, বির মান হচ্ছে আমাদের 100 ভোল্টেজ, আর আরপির মান হচ্ছে আমাদের 2, ভাগ করলে হবে 50 এম্পিয়ার। তাহলে আমাদের আয়ের মান এখানে হচ্ছে 50 এম্পিয়ার। প্রিয় শিক্ষার্থী তাহলে এই সার্কিটের মধ্যে আমরা তুল্য রোধ বের করলাম। এরকম প্রশ্ন তোমাদের আসতে পারে এসএসসি ভোকেশনাল 21 বেচে, আর আয়ের মানও বের করতে আমরা পারলাম যদি আমরা একটু মনোযোগ সহকারে ক্লাস করি, ইনশাল্লাহ এগুলো একদম সহজ। প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে আবার বলতেছি, আমাদের প্রাইভেট বেচে অলরেডি 7 থেকে 8টা মতো ক্লাস হয়ে গেছে, আরও ক্লাস হবে। প্রত্যেকটা অধ্যায়ের আমরা সুন্দরভাবে বেসিকভাবে ক্লাস করতেছি। যারা এখনো ভর্তি হও নাই, আমাদের পাপেল এডুকেয়ারের গ্রুপে 2টা নাম্বার আছে, ওই নাম্বারে কল করে ভর্তি হয়ে যাও। অলরেডি তোমাদের কিন্তু 14 তারিখ পরীক্ষা যদি ভালো ফলাফল করতে চাও, অবশ্যই ভালোভাবে তোমাদের কি পড়তে হবে প্রত্যেকটা অধ্যায়। আর তোমাদের মনে হয় সম্ভবত 2টা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান বন্টন হচ্ছে 5, অর্থাৎ একটা সৃজনশীল প্রশ্নের মধ্যে ক খ ছোট গ বড় গ, এই 4টা প্রশ্নের উত্তর দিলে তুমি 5 মার্ক পাবা। অর্থাৎ তোমাদের 2টা প্রশ্নের উত্তর দিতে হবে, আর 2টা প্রশ্ন এমনভাবে উত্তর দিতে হবে যাতে ক খ ছোট গ বড় গ সুন্দরভাবে হয়। এটা আমাদের চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে প্রিয় শিক্ষার্থী। তাহলে আমরা চলতরিতের শ্রেণী তুল্য রোধ আর সমান্তরাল তুল্য রোধ দেখলাম। এখন আমরা একটু বেসিক নিয়ে আলোচনা করব যে সমান্তরাল তুল্য রোধ আর শ্রেণী তুল্য রোধের মধ্যে আই আর বি এই জিনিসটা কেমন, অর্থাৎ কারেন্ট আর তড়িৎ প্রবাহটা কেমন হয়, এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। আর যারা ক্লাস করতেছ প্রিয় শিক্ষার্থী, রিকোয়েস্ট তোমরা একটু ধৈর্য হারা হয়ে না, একটু লং ক্লাস হবে। আর যারা ক্লাস করতেছ প্রিয় শিক্ষার্থী, অবশ্যই আমার এই লাইভটি শেয়ার করে দাও।
প্রিয় শিক্ষার্থী, এখন আমরা ক্লিয়ার করব যে দেখো এটা হচ্ছে আমাদের ধরতে পারি আমরা। প্রিয় শিক্ষার্থী, যারা ক্লাস দেখতেছ অত্যন্ত কষ্ট সহকারে, তাদের অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী, দুইটা সার্কিট বা তড়িৎ বর্তনী তোমরা একটু লক্ষ্য করো। এই যে চিত্র 1 চিত্র 2, এই চিত্র 1-এর মধ্যে কিন্তু দুইটা রোধ আছে, এটা শ্রেণীতে সংযুক্ত দেওয়া আছে। আর চিত্র 2-এর মধ্যে দুইটা রোধ আছে কিন্তু তারা সমান্তরালে সংযুক্ত, অর্থাৎ প্যারালালে, কারণ তাদের মধ্যে কমন পয়েন্ট আছে, কমন পয়েন্ট। আর এটার মধ্যে কিন্তু কমন পয়েন্ট নাই, একটার পর একটা সাজানো আছে। তাহলে চিত্র 2টা একটা লক্ষ্য করলাম, একটা হলো আমাদের দুইটা রোধ শ্রেণীতে সংযুক্ত, আর চিত্র 2-এ আমাদের সমান্তরালে সংযুক্ত। এই চিত্রের মধ্যে আমরা একটু লক্ষ্য করব, এই আই, এখানে কিন্তু আই, অর্থাৎ এখানে কারেন্ট, এটাও কারেন্ট প্রবাহিত হবে, এই চিত্রের মধ্যেও আমাদের কারেন্ট প্রবাহিত হবে। কিন্তু কারেন্ট কোন ক্ষেত্রে, অর্থাৎ দুইটা, একটা হলো শ্রেণীতে, একটা হলো কি সমান্তরালেতে। এই জিনিসটা একটু লক্ষ্য করব। এই বর্তনীতে আয়ের মান, অর্থাৎ এইখানে আই যা হবে, একটু আমরা একটু লিখি, তোমরা একটু লিখতে পারো যে শ্রেণীতে প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু লিখতে পারো কষ্ট করে, শ্রেণীতে আয়ের মান একই থাকে কিন্তু ভোল্টেজ ভিন্ন। ভোল্টেজ ভিন্ন, অর্থাৎ শ্রেণীতে প্রত্যেক ক্ষেত্রে আয়ের মান, যদি আমরা এখানে আই সমান সমান 2 এম্পিয়ার ধরি, তাহলে প্রত্যেকটা রোধের মধ্যে 2 এম্পিয়ার 2 এম্পিয়ার, অর্থাৎ R1 এর মধ্যে, এই R1 এর মধ্যে আমরা প্রিয় শিক্ষার্থী I1 পাবো, এই I1 এর মান হয়তো 2 এম্পিয়ার হবে। এই R2 এর মধ্যে আমরা I2 পাবো, তাহলে আমাদের এখানেও কিন্তু I2 এর মান হবে 2 এম্পিয়ার। কারণ তোমরা এই জিনিসটা একটু লক্ষ্য করবা, শ্রেণীতে আয়ের মান একই, অর্থাৎ শ্রেণীতে যদি শ্রেণী সমবায় থাকে, এই ক্ষেত্রে কারেন্টের মান কোনো পরিবর্তন হয় না, কোনো চেঞ্জ হয় না, অর্থাৎ প্রত্যেকটা রোধের মধ্যে ওই পরিমাণে কি আদান প্রবাহিত হয় যেটা আমাদের তড়িৎ বর্তনীতে দেওয়া থাকে। অর্থাৎ এখানে যদি আমরা এই সার্কিটের মধ্যে আমরা যদি কি করি প্রিয় শিক্ষার্থী, মনে করি যে আয়ের মান 2 এম্পিয়ার, তাহলে এই 2 এম্পিয়ারই R1 এর মধ্যে দিয়ে 2 এম্পিয়ার যাবে, R2 এর মধ্যে 2 এম্পিয়ার যাবে। অর্থাৎ এখানে আই, শ্রেণীতে আয়ের মান নো পরিবর্তন, নো চেঞ্জ, কিন্তু ভোল্টেজ ভিন্ন। কিন্তু এইখানে কি হবে, ভোল্টেজ কি হবে, ভিন্ন ভিন্ন হবে। অর্থাৎ এই R1 এর ক্ষেত্রে আমরা দুইটা জিনিস পাবো, এই R1 রোধের মধ্যে আমরা একটা পাবো I1, আর একটা পাবো আমরা V1। অর্থাৎ V1 যেটা আছে এটা কিন্তু পরিবর্তন হবে, এটা মান পাবো, কিন্তু I1 এর মানটা 2 এম্পিয়ার হবে। কারণ বর্তনীর মূল প্রবাহ হচ্ছে 2 এম্পিয়ার, যেহেতু শ্রেণীতে আছে, তাহলে এই নো 2 এম্পিয়ার, এই নো 2 এম্পিয়ার। তাহলে R2 এর মধ্যে আমরা প্রিয় শিক্ষার্থী পাবো, একটা হলো I2, আরেকটা হচ্ছে আমাদের V2। এই I2 হবে 2 এম্পিয়ার, কিন্তু V2 এর মানটা একটু পরিবর্তন হবে, অর্থাৎ V1 আর V2 কিন্তু সমান হবে না। এটি তোমরা একটু লিখে ফেলো যে শ্রেণীতে আয়ের মান একই থাকে কিন্তু ভোল্টেজ কি ভিন্ন। সেম, অর্থাৎ সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে একটু লক্ষ্য করবা, একটু ভিন্ন, এটার পরিবর্তন, চিত্র একের সম্পূর্ণ পরিবর্তন। এইখানে কিন্তু এই R1 এর মধ্যে আমরা পাবো I1, আরটা পাবো আমরা V1 যেটা প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করো। আর এইখানেও আমরা কি পাবো, একটা I2, একটা পাবো আমরা V2। অর্থাৎ এই ক্ষেত্রে I2 যে আছে, কারেন্ট যেটা বিভাগ হয়ে যাবে, এই আইটা দুইটা বা বিভক্ত হয়ে যাবে, একটা I1 একটা I2। সমান্তরালে কিন্তু আয়ের মান পরিবর্তন থাকে না, অর্থাৎ আয়ের মান পরিবর্তন হয়ে যায়, আয়ের মান একই থাকে না, কিন্তু ভোল্টেজ একই থাকে। অর্থাৎ এই যে প্রান্ত, এই প্রান্তেতে ভোল্টেজ এক। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমি আবার বলতেছি, সমান্তরাল বর্তনীতে আয়ের মান পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ আই ভেঙে যতটুকু, অর্থাৎ এখানে একটা দেখো, আমাদের এখানে মূল তড়িৎ প্রবাহ আই, এটা কিন্তু I1 আর I2 তে পরিবর্তন হয়ে গেছে গা, অর্থাৎ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে গা, অর্থাৎ আয়ের মান পরিবর্তন হয়ে যায়, কিন্তু ভোল্টেজ কি থাকে, একই থাকে। অর্থাৎ সমান্তরালতে ভোল্টেজের কোনো চেঞ্জ হয় না, পরিবর্তন হয় না, কিন্তু আয়ের মান কি হয়ে যায়, চেঞ্জ বা পরিবর্তন হয়ে যায়, যা আমাদের সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটু আমরা সহজ ভাষায় একটু চেষ্টা করি। দেখো, একটা সার্কিট আমরা কল্পনা করি।
প্রিয় শিক্ষার্থী, যদি এইরকম একটা প্রশ্ন আসে তোমাদের, দেখো সবাই একটু প্রশ্নটা তুলো, তড়িৎ বর্তনীর প্রশ্নটা তুলো সবাই। প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করো। প্রিয় শিক্ষার্থী, এই সার্কিট থেকে যদি তোমাদের প্রশ্ন করা হয়, ধরো এরকম যদি প্রশ্ন আসে পরীক্ষার মধ্যে যে আমাদের আই কত, অর্থাৎ বর্তনীর তড়িৎ প্রবাহ কত, প্রিয় শিক্ষার্থী যদি প্রশ্ন আসে বর্তনীর তড়িৎ প্রবাহ কত, তাহলে আমরা বের করতে পারবো। কারণ এখানে দুইটা রোধ আছে, আমাদের দুইটা রোধে কিতে সংযুক্ত আছে, কিসে, সমান্তরালে সংযুক্ত আছে। কারণ এদের কমন পয়েন্ট আছে, আমাদের দুইটা রোধকে আমরা সমান্তরালে আরপির মান বের করব, আর আমাদের 100 ভোল্টেজ দেওয়া আছে, আমরা 100 ভোল্টেজের মানও এই সূত্র ইউজ করে দেখি। প্রিয় শিক্ষার্থী তোমরা পারো কিনা, আমি একটু করে দিচ্ছি। দেখো এখানে যদি বর্তনীর তড়িৎ প্রবাহ বের করতে বলে, তাহলে আমাদের প্রথমে সমান্তরাল রোধ অর্থাৎ আরপির মান বের করতে হবে। তাহলে এখানে আমাদের R1 এর মান আছে 5 ওহম, আর R2 এর মান হচ্ছে প্রিয় শিক্ষার্থী 10 ওহম। তাহলে আমাদের আরপি ইকুয়াল টু হোয়াট, কেন আরপি লিখলাম প্রিয় শিক্ষার্থী, আরপি হচ্ছে যেহেতু আমাদের রোধগুলা কি আছে, সমান্তরালে সংযুক্ত আছে, এই জন্য আমরা আরপি লিখলাম। আর এখানে বি সমান সমান দেওয়া আছে 100 ভোল্টেজ। তাহলে আমরা আরপি সূত্র কি জানি প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করো। আরপি সূত্র জানি, দুইটা রোধ যদি সমান্তরালে সংযুক্ত থাকে তাহলে সূত্র হচ্ছে দুইটার গুণফল নিচে হচ্ছে দুইটার যোগফল। তাহলে আমরা দুইটার গুণফল যদি বার করি, 5 ইন্টু হচ্ছে 10, 5 যোগ 10, তাহলে হচ্ছে আমাদের 50 আর হচ্ছে 15। প্রিয় শিক্ষার্থী 50 আর 15 এটা যদি আমরা ভাগ করি, তাহলে আমাদের রেজাল্ট কত আসে, 3.33, অর্থাৎ আমাদের মান হচ্ছে 3.33 ওহম। এটা হচ্ছে আমাদের আরপির মান। তাহলে আমরা যদি আরপির মান জানি, এই সার্কিটের মধ্যে আমরা আরপির মান পারলাম, অর্থাৎ বর্তনীর তুল্য রোধের মান পেলাম আমরা 3.33, কিন্তু আমাদের প্রশ্ন আসছে বর্তনীর তড়িৎ প্রবাহ কত, তাহলে আমরা আই বের করতে পারবো। এখন আমরা আই সমান সমান সূত্র লিখবো। প্রিয় শিক্ষার্থী আই সমান সমান সূত্র আমরা কি জানি, একটু লক্ষ্য করো, যে আমরা আই সমান সমান সূত্র জানি বি ডিভাইডেড বাই আরপি। তাহলে এখানে বির মান কত আছে প্রিয় শিক্ষার্থী, আমরা বির মান আমরা আছে জানি 100 ভোল্টেজ, দেন 3.33 দিয়ে আমরা ভাগ করবো, আরপির মান হচ্ছে 3.33। তাহলে ক্যালকুলেশন করলে কত রেজাল্ট আসে, 100 ডিভাইডেড বাই 3.33, তাহলে রেজাল্ট আসতেছে আমাদের 30 সামথিং, অর্থাৎ 30.03 এম্পিয়ার। এটা হচ্ছে আমাদের বর্তনীর মূল প্রবাহ 30.03 এম্পিয়ার। প্রিয় শিক্ষার্থী, তাহলে এই সার্কিট থেকে আমরা আয়ের মান বের করলাম। যদি এইরকমভাবে আরেকটা প্রশ্ন আসে, যা কারো সমস্যা থাকলে কমেন্টে জানাতে পারো প্রিয় শিক্ষার্থী, যে এই প্রশ্নের মানে যদি আমাদের এইরকম প্রশ্ন বা সার্কিটে থাকে এবং কি বর্তনীর তড়িৎ প্রবাহ কত, এটা যদি বলা হয়ে থাকে, তাহলে তোমরা বের করতে পারবা কিনা। আর যদি আমরা আরেকটা প্রশ্ন লিখবো প্রিয় শিক্ষার্থী, কি প্রশ্নটা, যদি এই প্রশ্নের মধ্যে যদি এটা যদি বলা হতো যে এই প্রশ্নের মধ্যে যদি বলা হতো, ছোট প্রশ্নের মধ্যে যদি এরকম বলা হতো, তখন আমরা কি করতাম, এই ছোট প্রশ্নের মধ্যে যদি এটা বলা হতো যে 5 ওহমের মধ্যে তড়িৎ প্রবাহ কত। প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করো, ছোট প্রশ্নটা যদি এইরকম বলা হতো যে একদম নির্দিষ্ট করে দেওয়া হয়েছে 5 ওহম, এই যে একটা রোধ, এই রোধের মধ্যে তো কারেন্ট আছে, একটা রোধের মধ্যে সবসময় কারেন্ট থাকবে এবং কি ভোল্টেজও থাকবে, কিন্তু এখানে ভোল্টেজ কিন্তু সেম, কেন, এটা হচ্ছে সমান্তরাল সমবায়। তাহলে প্রশ্নটা হচ্ছে এটা যে 5 ওহম রোধের মধ্যে তড়িৎ প্রবাহ কত, অর্থাৎ এই 5 ওহম যে
আমাদের কি আছে, রোধ আছে, এইখানের মধ্যে আমাদের কারেন্ট কত, যেহেতু এটা আমাদের দুইটা রোধ, এটা হচ্ছে R1 আর এটা হচ্ছে আমাদের R2, তাহলে R1 এর লেগে আমরা লিখতে পারি I1, অর্থাৎ এখানে I1 কত, 5 ওহমের মধ্যে কারেন্ট কত, I1 কত, এটা আমাদের বের করতে হবে। এখানে কিন্তু প্রশ্ন বলা হয় নাই যে মূল তড়িৎ প্রবাহ বের করার জন্য। এই ক্ষেত্রে আমাদের কি সূত্র হবে, একদম ইজি, অর্থাৎ এই যেহেতু সমান্তরাল সমবায় আছে, এই প্রত্যেকটা রোধের প্রান্তে কিন্তু ভোল্টেজ এক, অর্থাৎ ভোল্টেজ যেটা হলো মেইন ভোল্টেজ 100 ভোল্টেজ, এটা আমাদের বীর মান। তাহলে এই ক্ষেত্রে আমাদের উত্তর হবে কেমন, একটু প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো। তাহলে আমরা 5 ওহমের মধ্যে যদি আমরা লিখি, তাহলে লিখবা এখানে R1 হচ্ছে 5 ওহম, এই R1 এর মধ্যে I1 আমরা বের করব। এই ক্ষেত্রে আমাদের সূত্র হবে I1 সমান সমান B ডিভাইডেড বাই R1, অর্থাৎ এই I1 এর সূত্র হবে B ডিভাইডেড বাই R1। তাহলে আমরা বীর মান জানি কত, 100 ভোল্টেজ ডিভাইডেড বাই R1, R1 এর মান হচ্ছে আমাদের 5, তাহলে ভাগ করলে হবে আমাদের কত, 20 এম্পিয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থী, নির্দিষ্টভাবে যদি কোনো রোধের কারেন্ট বের করতে পারে তাহলে আমরা বের করতে পারবো। তাহলে আমরা বলতে পারবো 5 ওহমের মধ্যে তড়িৎ প্রবাহ কত, তাহলে 5 ওহম যেহেতু আছে, তাহলে এই ক্ষেত্রে এই 5 ওহম হচ্ছে R1, এই R1 এর জন্য হচ্ছে I1, আর I1 এর সূত্র হবে B, এই Bটা হবে আমাদের মেইন ভোল্টেজ। কেন মেইন ভোল্টেজ, কারণ হলো এটা সমান্তরাল সমবায়, এই ক্ষেত্রে ভোল্টেজের মান একই থাকবে, কোনো চেঞ্জ হবে না। আর নিচে হচ্ছে R1, তাহলে আমাদের বীর মান হচ্ছে প্রিয় শিক্ষার্থী হলো 100, আর R1 এর মান হচ্ছে আমাদের 5, 100 রে 5 দ্বারা ভাগ করলে 20 এম্পিয়ার, অর্থাৎ 5 ওহমের মধ্যে তড়িৎ প্রবাহ হচ্ছে 20 এম্পিয়ার। এইরকম ভাবে যদি প্রশ্ন করে প্রিয় শিক্ষার্থী, এটা তোমরা করবা, কমেন্টে আমাদের উত্তর জানিয়ে দিবা। এই প্রশ্নটা যদি এরকম ভাবে থাকতো তাহলে কত হতো, যদি প্রশ্নটা থাকতো 10 ওহমের মধ্যে তড়িৎ প্রবাহ কত, অর্থাৎ এই যে আমাদের 10 ওহম আছে প্রিয় শিক্ষার্থী, এটার মধ্যে তড়িৎ প্রবাহের মান কত, অর্থাৎ I2 এর মান কত, এটা আমরা বের করতে পারবো কিনা কমেন্টে জানাও, দেখি কে কে পারো। প্রিয় শিক্ষার্থী একটু বের করো, দেখো না, দেখো এখানে আমাদের কত I2 এর মান, হ্যাঁ যেমন সজল মাহমুদ মাহিম 10 এম্পিয়ার, হ্যাঁ কিভাবে হলো একটু আমরা একটু, হ্যাঁ থ্যাঙ্কস সজল মাহমুদ মাহিম 10 এম্পিয়ার। আরও অনেকে কমেন্ট করো, দেখো পারো কিনা, 10 ওহমের মধ্যে তড়িৎ প্রবাহ কত, 10 ওহমের মধ্যে তড়িৎ প্রবাহ কত, এটা বের করো প্রিয় শিক্ষার্থী। তারপর আমরা সৃজনশীল প্রশ্ন করব ভোকেশনালের। প্রিয় শিক্ষার্থী তাহলে একটু লক্ষ্য করো, আমাদের এখানে কি হচ্ছে, তাহলে যদি আমরা 10 ওহমের মধ্যে যদি তড়িৎ প্রবাহ বের করতে চাই, তাহলে 10 ওহমের মধ্যে হচ্ছে 10 ওহম হচ্ছে আমাদের R2, তাহলে R2 মান হচ্ছে 10 ওহম, তাহলে এই R2 এর মধ্যে পাই আমরা I2, তাহলে বীর মান হবে সেম 100 ভোল্টেজ। তাহলে আমাদের এখানে I2 সমান সমান সূত্র হবে B ডিভাইডেড বাই R2, অর্থাৎ 100 ডিভাইডেড বাই 10, অর্থাৎ 10 এম্পিয়ার। এটা হচ্ছে আমাদের I2 মান। অর্থাৎ আমরা সমান্তরাল বর্তনীতে প্রত্যেক রোধের মধ্যে কিন্তু আমরা কি বের করতে পারবো, কারেন্ট বা তড়িৎ প্রবাহ বের করতে পারবো। এখন আমরা তোমাদের ভোকেশনালের যে বুট কোশ্চেন এগুলো আমরা সলভ করব। যারা লাইভে ক্লাস করতেছো অবশ্যই শেয়ার করে দাও ভিডিওটি তোমাদের বন্ধুদেরকে, তারা মেনশন করে দাও যারা এই পদার্থবিজ্ঞান 2 চলন্ত ক্লাসটি করতেছি। আর যারা ক্লাস করতেছ তাদের জন্য রিকোয়েস্ট, প্রত্যেকটা ক্লাসের শেষে তোমরা যদি যে নোট করতেছো এই নোটগুলো আমাদের পাপেল এডুকেটর গ্রুপে একটু পাবলিশ করে দিও। আর যারা ভর্তি হও নাই তাদের জন্য অনুরোধ, অতি শীঘ্রই আমাদের প্রাইভেট ব্যাচে ভর্তি হয়ে যাও যদি ভালো একটা রেজাল্ট করতে চাও। আর এখন আমরা দেখব এসএসসি ভোকেশনালের বুট প্রশ্ন।
প্রিয় শিক্ষার্থী, তোমাদের এসএসসি ভোকেশনাল 2015 সালে যে প্রশ্নটা আসছে একটু লেখো। 2015 সালে তোমাদের যে প্রশ্নটা আসছে বোর্ডে ভোকেশনাল 2015 সালে যে প্রশ্নটা আসছে এটা তরতরিতে সেটা আমরা অঙ্কন করতেছি। প্রশ্নটি একটু লিখো, বা তোমাদের যাদের গাইড বই আছে তারা দেখতে পারো। ওয়ান ওহম, 10 ওহম, 100 ওহম। আর আরেকটা চিত্র দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করো। দুই নং বর্তনী, অর্থাৎ দুইটা চিত্র দেওয়া আছে। একটা হলো প্রথম বর্তনী, একটা হচ্ছে দ্বিতীয় বর্তনী। দ্বিতীয় বর্তনীর মধ্যে মান দেওয়া আছে 1, 10, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 10, ওটা হচ্ছে 100। অর্থাৎ এই যে শ্রেণীতে যেগুলো আছে এগুলাকে আমরা সমান্তরালে সাজিয়েছি। ছোট প্রশ্ন ছিল প্রিয় শিক্ষার্থী, 2 নং বর্তনীতে তুল্য রোধ কত? আর বড় প্রশ্নটা ছিল প্রিয় শিক্ষার্থী যে তোমার বাড়িতে বিদ্যুৎ সংযোগের জন্য 2 নং বর্তনী ব্যবহার করার সপক্ষে যুক্তি দেখাও। অর্থাৎ বড় প্রশ্নটা একটা থিওরিমূলক, এই যে 2 নং বর্তনী কেন আমরা বাসা বাড়িতে ব্যবহার করি। আমাদের যে বাসা বাড়িতে আসলে আমরা সমান্তরাল বর্তনী ব্যবহার করি, কারণ হচ্ছে এখানে আমাদের কারেন্টের মান আমরা বেশি পাই। কারণ সমান্তরাল বর্তনীতে সবসময় রোধের মান কম, যেখানে রোধের মান কম অর্থাৎ তড়িৎ প্রবাহের বাধা কম, সেখানে কিন্তু কারেন্ট বেশি। কেন বেশি প্রিয় শিক্ষার্থী? ওহমের যে সূত্র আমরা জানি, দেখো I = B / R। অর্থাৎ এখানে I আর R এর সম্পর্কটা এমন, সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। প্রিয় শিক্ষার্থী, যারা ব্যস্তানুপাতিক সম্পর্ক জানো, অর্থাৎ ব্যস্তানুপাতিক এমন একটা সম্পর্ক, অর্থাৎ R এর মান যদি কম হয়, অর্থাৎ রোধের মান যদি কম হয়, তাহলে কারেন্টের মান বেশি হবে। অর্থাৎ এই কারণে আর সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে কিন্তু সবসময় রোধের মান কি হয়? কম হয়। এই কারণে কারেন্টের মান বেশি। আর যেহেতু আমাদের বাসা বাড়িতে কারেন্টের প্রয়োজন, তড়িৎ প্রবাহের প্রয়োজন, এই জন্য আমরা বাসা বাড়িতে কি ব্যবহার করি? সমান্তরাল বর্তনী ব্যবহার করি। অর্থাৎ 2 নং বর্তনী আমরা ব্যবহার করব। এটা বড় প্রশ্ন। আর ছোট প্রশ্ন হলো 2 নং বর্তনীতে তুল্য রোধ কত? তাহলে এই 2 নং বর্তনী হচ্ছে সমান্তরাল রোধ। একটু লক্ষ্য করি আমরা। তাহলে এই সমান্তরাল রোধের ক্ষেত্রে আমরা কিভাবে বের করব একটু সবাই আমরা জানি। এখানে আমাদের আরপির মান বের করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখানে আরপির মান আমরা বের করে ফেলি। কিভাবে আমরা আরপির মান বের করব? এখানে আমরা এই 3টা রোধের মান দেওয়া আছে। একটা হচ্ছে R1 এর মান হচ্ছে 1 ওহম, R2 এর মান হচ্ছে 10 ওহম, আর R3 এর মান হচ্ছে আমাদের 100 ওহম। এখানে আমাদের আরপি কত হবে এটা একটু বের করি আমরা। দেখো, তাহলে আমরা লিখতে পারি R1 এর মান হচ্ছে 1, আর R2 এর মান হচ্ছে আমাদের 10, আর R3 এর মান হচ্ছে আমাদের 100। এই ক্ষেত্রে আমাদের আরপি কত? প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু 2টা রোধের সমান্তরাল সূত্র শিখেছিলাম। মানে 2টা রোধ যদি সমান্তরাল থাকে ওই ক্ষেত্রে কিন্তু আরপি হলো রোধদ্বয়ের গুণফল ডিভাইডেড বাই রোধদ্বয়ের যোগফল। কিন্তু এখানে আমাদের রোধ হচ্ছে 3টি। এই ক্ষেত্রে একটু সূত্রটা তোমরা লিখে ফেলো। এই হচ্ছে সূত্র, হচ্ছে আগের নিয়মের মতোই, একটু খালি পরিবর্তন হবে যে সমান্তরালে যদি 3টা রোধ থাকে তাহলে আরপি হবে উপরে, মানে লবের অংশ হবে 3টার গুণফল। 3টা রোধের গুণফল দিয়ে ফেলো, R1 ইন্টু R2 ইন্টু হচ্ছে R3। তাহলে নিচে কেমন হবে প্রিয় শিক্ষার্থী? নিচে হবে কেমন এটা আমরা দেখি। নিচে হবে, প্রথম হবে R1 ইন্টু R2, অর্থাৎ R1 আর R2 এই দুটার গুণফল, তারপর যোগ R1 ইন্টু হচ্ছে R3, দেন হচ্ছে
R2 ইন্টু R3। এটা হচ্ছে তিনটার ক্ষেত্রে কিন্তু সূত্র। আর সূত্রগুলো প্রিয় শিক্ষার্থী কেমনে আসলো? ওই যে 1/RP সমান সমান হলো 1/R1, 1/R2, 1/R3, দেন লসাগু করলে তখন আমাদের সূত্রটা দাঁড়ায়, তিনটার ক্ষেত্রে সূত্র দাঁড়ায় উপরে তিনটার গুণফল, নিচে হচ্ছে R1 ইন্টু R2 পরে যোগ R1 ইন্টু R3, অর্থাৎ R1 একবার R2 সাথে, R1 একবার R3 সাথে, আর হচ্ছে দেন হচ্ছে R2 R3। এটা হচ্ছে নিচে R1 R2 যোগ R1 ইন্টু R3 যোগ R2 R3। এখন আমরা মানটা বসে দিই, সূত্রটা একটু ক্লিয়ার ভাবে একটু চর্চা করবা, ইনশাল্লাহ সূত্রটা ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা মান বসালে কি হয় প্রিয় শিক্ষার্থী, দেখো R1 R2 R3 তিনটার যদি আমরা গুণ করি, তাহলে গুণ করলে হবে 1 ইন্টু 10 ইন্টু হচ্ছে 100, আর R1 R2 যদি আমরা গুণ করি হচ্ছে এখানে 10, 1 আর 10 গুণ করলে 10ই হবে। R1 ইন্টু R3 এটা যদি গুণ করি তাহলে হবে 100, আর R2 R3 যদি গুণ করি তাহলে হবে আমাদের 100 ইন্টু 1000 যদি গুণ করি 1000, তাহলে আমাদের উপরের রেজাল্ট হবে প্রিয় শিক্ষার্থী 1000, আর নিচে যোগ করলে আমাদের হবে 10 যদি আমরা রেজাল্ট করি তাহলে আমাদের মান আসে 0.9009 ওহম, অর্থাৎ 0 পয়েন্ট আমাদের, এটা হচ্ছে আমাদের তুল্য রোধ প্রিয় শিক্ষার্থী। হ্যাঁ হারুন রশিদ, হ্যাঁ 0.90, হ্যাঁ থ্যাংকস শহীদুল ইসলাম 0.90, অর্থাৎ তাহলে আমাদের তুল্য রোধের মান আমরা বের করতে পারলাম। এটাও আমাদের বোর্ড প্রশ্ন 2015 সালের ছোট গ প্রশ্ন, যে ছোট গড় প্রশ্ন হলো যে তুল্য রোধ কত, তাহলে তিনটা রোধের ক্ষেত্রে সূত্র কি প্রিয় শিক্ষার্থী? সূত্রটা হলো তিনটার গুণফল, নিচে হচ্ছে R1 ইন্টু R2 যোগ R1 ইন্টু R3 যোগ R2 ইন্টু R3। মান বসে ক্যালকুলেশন করলে আমাদের মান আছে 0.90, এটা হচ্ছে আমাদের তুল্য রোধের মান। আর বড় গ প্রশ্নটা এরকম ছিল যে 1 নং বর্তনী আর 2 নং বর্তনীর মধ্যে কোনটা তুমি বাসা বাড়িতে ইউজ করবা বা ব্যবহার করবা, কেন ব্যবহার করবা? 1 নং বর্তনী হচ্ছে শ্রেণী সমবায়, শ্রেণী সমবায়ে তুল্য রোধ অনেক বেশি, রোধ বেশি হওয়ার কারণে কারেন্টের মান কম, তড়িৎ প্রবাহের মান কি কম। আর 2 নং বর্তনী হচ্ছে সমান্তরাল বর্তনী, এই ক্ষেত্রে আরপি অর্থাৎ রোধের পরিমাণ হচ্ছে অনেক কম, যার কারণে কারেন্টের মান বেশি। যেহেতু 2 নং বর্তনীতে আমরা কারেন্ট বেশি পাই, এই কারণে 2 নং বর্তনী আমাদের বাসা বাড়িতে ব্যবহার করা হয়। এটার থিওরিমূলক প্রশ্ন ছিল। আমরা আরেকটা প্রশ্ন দেখব এসএসসি ভোকেশনালের। দুই 2018 সালের প্রশ্ন। প্রিয় শিক্ষার্থী 2018 সালের প্রশ্ন তোমাদের ভোকেশনালে আসছে। 2018 সালে কি প্রশ্নটা আসছে আমরা একটু চিত্রটা অঙ্কন করি। R1 এর মান হচ্ছে 10 ওহম, আর R2 এর মান হচ্ছে প্রিয় শিক্ষার্থী 5 ওহম, আর R3 এর মান হচ্ছে 5 ওহম। আর এখানে হচ্ছে কারেন্ট I, আর বির মান দেওয়া আছে আমাদের 10 ভোল্টেজ। ছোট গ প্রশ্ন হলো প্রিয় শিক্ষার্থী, ছোট গ প্রশ্নটা হলো তোমরা দেখো 2018 সালে ভোকেশন আসছে যে বর্তনীর প্রবাহ মাত্রা নির্ণয় করো।
প্রবাহ মাত্রা মানে আমাদের কারেন্টের মান বের করতে হবে, তড়িৎ প্রবাহের মান বের করতে হবে। এটা হলো আমাদের এখানে আই বের করতে হবে। এটা হলো আমাদের ছোট গ প্রশ্ন। আর বড় গ প্রশ্ন হচ্ছে R1 R2 R3 রোধ তিনটিকে শ্রেণীতে যুক্ত করলে প্রবাহ মাত্রা কিরূপ পরিবর্তন হবে। প্রিয় শিক্ষার্থী, প্রশ্ন একদম ইজি, তাহলে আমরা একটু দেখি। অর্থাৎ এটা হলো 2018 সালে তোমাদের এসএসসি ভোকেশনাল যে বুট কোশ্চেন, এটার একটা প্রশ্নের মধ্যে আমরা একটু সার্কিটটা লক্ষ্য করি। এখানে তিনটা রোধ দেওয়া আছে, একটা R1 হচ্ছে 10 ওহম, আর নিচে আছে দুইটা রোধ R2 আর R3। প্রিয় শিক্ষার্থী, এই দুইটা রোধ হচ্ছে কিন্তু শ্রেণীতে সংযুক্ত। এই দুইটা রোধ হচ্ছে শ্রেণীতে, এই দুইটা শ্রেণীতে, এই শ্রেণীর সাথে কিন্তু এটা আবার সমান্তরালে সংযুক্ত। এখানে কিন্তু তিনটা রোধ আছে, তিনটা রোধের মধ্যে দুইটা রোধ হচ্ছে শ্রেণীতে, এই শ্রেণীতে মিললে অর্থাৎ R2 আর R3 শ্রেণীতে সংযুক্ত। এখানে আমরা RS এর মান বের করবো। RS থেকে দেন আবার R1 আর RS তারা পরস্পর সমান্তরালে সংযুক্ত, তখন হবে আমাদের বর্তনীর তুল্য রোধ। অর্থাৎ এই আয়ের মান বের করতে হলে আমাদের বর্তনীর তুল্য রোধ বের করতে হবে। তুল্য রোধটা হলো এরকম, এই তিনটা রোধকে আমরা একটা রোধে পরিণত করব। প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা অনেকেই করো, কিভাবে করবা একটু আমি সময় দিলাম তোমাদের 1-2 মিনিট, যে করতে পারো কিনা কমেন্ট করতে পারো এখানে আমাদের আয়ের মান কত। আর আমরা একটু নিজেরাও ট্রাই করি, চেষ্টা করি কিভাবে আমরা করব। প্রথমে আমরা দুইটা রোধকে আমরা কি শ্রেণীতে করব। দেখো প্রিয় শিক্ষার্থী, এটার উত্তরটা আমরা করে দেখাচ্ছি। আয়ের মান কত, তাহলে ছোট আমরা আয় বের করব। তাহলে আমাদের এখানে রোধ দেওয়া আছে R2 আর R3, এই দুইটা শ্রেণীতে সংযুক্ত। এটা আমরা লিখব R2 ও R3 শ্রেণীতে সংযুক্ত। প্রিয় শিক্ষার্থী, শ্রেণীতে যদি সংযুক্ত থাকে তাহলে আমাদের সূত্র কি? শ্রেণীর সূত্র আমরা জানি, ওই যে রোধগুলো শ্রেণীতে সংযুক্ত থাকবে তাদের যোগফল, একদম ইজি। তাহলে আমরা লিখতে পারি RS সমান সমান কোন রোধগুলো শ্রেণীতে সংযুক্ত। প্রিয় শিক্ষার্থী, আমরা বর্তনী দেখতেছি R2 আর R3 হচ্ছে শ্রেণীতে সংযুক্ত। তাহলে শ্রেণীতে যদি সংযুক্ত থাকে তাহলে R2 যোগ হবে R3। তাহলে আমরা R2 আর R3 যোগ করে দেই, 5 আর 5 যোগ করলে 10। প্রিয় শিক্ষার্থী, তাহলে এই দুইটা রোধ এখন মিল্লা হয়ে গেছে আমাদের কয়টা রোধ? একটা। এটাই হচ্ছে মনে মনে আমরা ধরতে পারি 10। এই দুইটা মিলা হচ্ছে একটা 10। এই 10 আবার এই 10-এর সাথে কি আছে? কি সমান্তরালে সংযুক্ত আছে। সমান্তরাল যদি সংযুক্ত থাকে তাহলে আমরা সমান্তরাল সংযুক্তের সূত্র জানি, একদম ইজি। তাহলে আমরা লিখতে পারি প্রিয় শিক্ষার্থী, কি লিখতে পারি? এখন লিখবো আমরা RS ও R1 সমান্তরালে সংযুক্ত। তাহলে সমান্তরাল যদি সংযুক্ত থাকে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের RP সমান সমান কি হবে? প্রিয় শিক্ষার্থী, এখানে কয়টা রোধ সমান্তরালে সংযুক্ত? দুইটা। কে কে? একটা হচ্ছে RS, একটা হচ্ছে R1। অর্থাৎ এই দুইটা মিলে হচ্ছে RS আর এটা হচ্ছে R1। এই দুইটা সমান্তরাল সংযুক্ত। তাহলে সমান্তরাল সংযুক্ত দুইটা সূত্র কি? দুইটা সূত্র আমরা জানি, দুইটার গুণফল অর্থাৎ RS ইন্টু হচ্ছে R1 আর দুইটার যোগফল। তাহলে প্রিয় শিক্ষার্থী, দুইটার আমরা কি করলাম? দুইটার গুণফল, আমরা দুইটার গুণফল বের করে পারি। দেখো RS এর মান হচ্ছে আমাদের 10, R1 এর মান হচ্ছে 10। 10 10 গুণ করলে হচ্ছে আমাদের আর 10 যোগ 10। 10 10 যদি গুণ করি তাহলে আমাদের 100 আর নিচে হবে 20। 120 যদি ভাগ করি তাহলে হলো 5 এম্পিয়ার, সরি 5 ওহম। অর্থাৎ আমাদের আরপির মান পেয়ে গেলাম আমরা 5 ওহম। প্রিয় শিক্ষার্থী, হ্যাঁ সজল মোহাম্মদ মাহিম, হ্যাঁ 5, আরপির মান হচ্ছে 5। কিন্তু প্রিয় শিক্ষার্থী, এখানে আমাদের প্রশ্ন ছিল যে আমাদের কারেন্ট কত। বুট প্রশ্নটা ছিল আমাদের, একটু লক্ষ্য করো। ছোট প্রশ্ন ছিল যে বর্তনীর প্রবাহ মাত্রা কত। তো যেহেতু আমাদের আরপির মান পেয়েছি 5 ওহম, তাহলে প্রবাহ মাত্রা আমরা বের করতে পারবো। তখন আমরা লিখব আমরা সুতরাং আই সমান সমান, এটা হচ্ছে আমাদের উত্তর, আই সমান সমান বি ডিভাইডেড বাই আরপি। তাহলে বির মান প্রিয় শিক্ষার্থী আমরা কত জানি? 10, আর আরপির মান জানি 5। অর্থাৎ 10 এর যদি 5 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 2 এম্পিয়ার। এটা হচ্ছে প্রিয় শিক্ষার্থী আমাদের ছোট গ আনসার।
হ্যাঁ 2 এম্পিয়ার, সজল মাহমুদ। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা দেখলাম এখানে এই বর্তনীতে I সমান 2 এম্পিয়ার। এটা কিন্তু তোমাদের এসএসসি ভোকেশনাল 2018 সালের প্রশ্ন, ছোট করে সমাধান করলাম। এটা হলো 2 এম্পিয়ার। বড় ঘর প্রশ্নটা কি? বড় ঘর প্রশ্নটা হলো যে এই রোধগুলোকে, তিনটা রোধগুলোকে যদি আমরা শ্রেণীতে সাজাই তাহলে কি আয়ের মান পরিবর্তন হবে কিনা? অবশ্যই পরিবর্তন হবে, কারণ তিনটা রোধকে যদি আমরা এখন শ্রেণীতে সাজাই তাহলে রোধের পরিমাণ বেশি হয়ে যাবে। আর রোধের পরিমাণ যদি বেশি হয়ে যায় ওই ক্ষেত্রে কিন্তু আয়ের মানটা কম হয়ে যায়। অর্থাৎ আমরা বড় ঘর প্রশ্নের মধ্যে এভাবে উত্তর করব যে তিনটা রোধকে যদি আমরা শ্রেণীতে সাজাই। প্রিয় শিক্ষার্থী, এটা বড় ঘর প্রশ্নের উত্তরের জন্য। বড় ঘর প্রশ্নটা ছিল এরকম, আমি একটু বলতেছি। বড় ঘর প্রশ্ন হলো উদ্দীপকের রোধগুলোকে যদি আমরা শ্রেণীতে সাজাই, উদ্দীপকের রোধগুলো যদি শ্রেণীতে সাজাই তাহলে আয়ের পরিবর্তন হবে কিনা? অবশ্যই আয়ের পরিবর্তন হবে। শ্রেণীতে সাজালে কেমনে সাজাতে পারি? তাহলে যদি উদ্দীপকের বর্তনী যদি আমরা শ্রেণীতে সাজাই, তাহলে শ্রেণীতে সাজালে হবে এরকম। দেখো বড় ঘর প্রশ্নের মধ্যে শ্রেণীতে সাজালে হবে তিনটা রোধকে আমরা শ্রেণীতে সাজাবো। এটা হচ্ছে 10 ভোল্টেজ, রোধগুলো ছিল 10, 5, 5। প্রিয় শিক্ষার্থী, তাহলে তিনটা রোধ ছিল, একটা ছিল আমাদের 10, একটা ছিল 5, একটা 5। অর্থাৎ উদ্দীপকের রোধগুলোকে আমি কি করলাম? শ্রেণীতে সাজালাম। এই ক্ষেত্রে আমরা আয়ের মান বের করব, একদম ইজি। এই ক্ষেত্রে আমরা তাহলে আয়ের মান বের করার জন্য আমাদের তুল্য রোধ লাগবে। যেহেতু তিনটা রোধই আমাদের শ্রেণীতে সংযুক্ত, ওই ক্ষেত্রে RS এর মান হবে তিনটার যোগফল, R1 + R2 আর হচ্ছে R3। তাহলে আমরা যদি যোগ করি তাহলে 10, 5 + 5, তাহলে হচ্ছে আমাদের 20 ওহম। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা RS এর মান পেয়ে গেলাম। RS এর মান পেলাম আয়ের মান। তাহলে I সমান আমরা জানি B/RS। তাহলে B এর মান আছে 10 আর এখন 20, তাহলে 0.5 এম্পিয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থী, যেহেতু আমি বলেছিলাম যে যদি আমরা এই প্রশ্নের মধ্যে 2018 সালে বড় ঘর প্রশ্নের মধ্যে যদি তিনটা রোধকে আমরা শ্রেণীতে সাজাই তাহলে আয়ের মান আমরা পাবো 0.5 এম্পিয়ার, অর্থাৎ আগের চেয়ে কম। আগে পেয়েছিলাম আমরা 2 এম্পিয়ার, এখন আমরা 0.5 এম্পিয়ার পেলাম। অর্থাৎ শ্রেণীতে সাজালে রোধের মান বেশি হয় কিন্তু আয়ের মান কি হয়ে যায়? কমে যায়। এটাই হলো বড় ঘর প্রশ্নের উত্তর। প্রিয় শিক্ষার্থী, আমাদের প্রাইভেট বেসে রেগুলার ক্লাস হচ্ছে। যারা এখনো ভর্তি হও নাই তারা ভর্তি হয়ে যাও। অতি সুন্দর সহজভাবে তোমাদেরকে পড়ানো হয়, তোমাদের রেজাল্ট অত্যন্ত ভালো হবে। আমাদের পাপেল এডুকেয়ারে 2টা নাম্বার আছে গ্রুপের মধ্যে। এই 2টা গ্রুপের নাম্বারে তোমরা কল করে বিস্তারিত জানতে পারো। চলতরিৎ, স্থিরতরিৎ, আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ এবং কি টেট 1, টেট 2 প্রিয় শিক্ষার্থী সুন্দরভাবে ক্লাস করানো হবে। আর আজকের ক্লাস কেমন লাগলো? লাইভ ক্লাস আজকে এখানেই শেষ। আর তোমরা আরও প্র্যাকটিস করো। আরও যদি কোনো সমস্যা থাকে আমাদের পাপেল এডুকেয়ার গ্রুপে তোমরা এই চলতরিতের প্রশ্ন যদি কোনো সমস্যা থাকে তোমরা আপলোড করতে পারো বা আমাদেরকে জানাতে পারো। প্রিয় শিক্ষার্থী, ভালো থেকো, সুস্থ থাকো। আর একটা কথা তোমরা মনে রাখো যে 14 তারিখ তোমাদের কিন্তু পরীক্ষা হবে 3টা বিষয়ের উপর, পদার্থবিজ্ঞান 2, টেট 1, টেট 2। এই 3টা বিষয়ে একটা ভালো রেজাল্ট তোমাদের করতে হবে যাতে পরবর্তী কলেজ লাইফে তোমরা ভালো একটা কলেজ চয়েস করতে পারো যদি তোমার রেজাল্টটা ভালো হয়। ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই তোমাদের পরিশ্রম করতে হবে, পরিশ্রম ছাড়া কোনো বিকল্প নাই। আর পাপেল এডুকেয়ারে যারা এখনো সাবস্ক্রাইব করো নাই ইউটিউবে সাবস্ক্রাইব করে ফেলো। আমাদের প্রায় 100কে পরিণত হচ্ছে আমাদের ফ্যামিলি। যারা সাবস্ক্রাইব করেছো বা নিয়মিত ভিডিও দেখো তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা আমাদের চ্যানেলের পাশে থাকো এবং চ্যানেলকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করো। দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।